نحمده نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الحميد الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على سيده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم. मुअज़्ज़ज़ सामईन किराम, समस्त आशिक़ान मुस्तफ़ा, मुहिब्बान अहले बैत किराम व गुलामान हज़रत गौस आज़म, खास করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত ও দূরবর্তী সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই হুজুর গৌস পাকের উরস পাক ফাতিহা আযম শরীফের মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 17 রবিউল সানি দক্ষিণ 24 পরগনার এনায়েতনগর এই গ্রামের গ্যাবি শরীফ কামরাপাকে হুজুর গৌসুল আজম পিরানে পীর মিরানে মীর দস্তগীর রোशन জমির गौसुल आज़म शेख अबू मोहम्मद मुहिउद्दीन अब्दुल कादिर जीलानी अल हसनी अल हुसैन अल बगदादी अलैहिस सालाम पाके उर्स पाक उपलक्षे এই পবিত্র মিলাদ শরীফ পড়াপাঠ এবং ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা এখানে সমবেত হয়েছি হুজুর গৌসুল আজম पिराने पीर मिराने मीर दस्तगीर रोशन जमीन हुजूर गौसुल आज़म शेख अबू मोहम्मद मुहिउद्दीन अब्दुल कादिर जीलानी अल हसनी अल हुसैन अल बगदादी अलैहिस सालाम पाके আমরা ওনার জীবনী এবং ওনার কারামত পাক এসব নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আমরা আলোচনা করব। দুনিয়ার বুকে আল্লাহ পাক যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন বা যত ওলি, এমন কোন নবী বা পয়গম্বরকে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেন নাই এবং যাদের কারামাত আল্লাহ এবং মুজিজা আল্লাহ পাক আতা করেছে এবং আদি থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বুকে যত নবী এসেছেন এবং যত ওলি এসেছেন এবং তাদের দ্বারা যত মুজিজা বা কারামাত জাহির হয়েছে
হুজুর গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলাইহিস সালাম, ওনার মাধ্যমে এত বেশি কারামাতের প্রকাশ ঘটেছে যা কোনো নবী বা কোনো ওলি আল্লাহ দ্বারা এত কারামাত বা মুজিজার প্রকাশ হয়। সবচেয়ে বড় বেশি কারামাত ওনার দ্বারা প্রকাশ ঘটেছে এবং ওনার কারামাত পাকের উপরে অসংখ্য কিতাব আরবি ভাষায় রচিত হয়েছে। অনেক বই রয়েছে যাতে ওনার অসংখ্য কারামাত পাক বর্ণনা করা হয়েছে। তার এই সমস্ত কারামাত পাকের মধ্যে বিভিন্ন ধরনের কারামাত পাক রয়েছে। অসুস্থকে সুস্থতা দান করা, শেফা দান করা, তারপরে মৃত ব্যক্তিকে জিন্দা করা, এমনকি মহিলা সন্তান জন্মগ্রহণ করেছে এক দৃষ্টিতে পুরুষ করে দেওয়া, যা কোনোদিনই তাকদীরে সন্তান ছিল না তাকে সন্তান দান করা, এগুলো আল্লাহ পাকেরই দেওয়া ক্ষমতা। আল্লাহ তার মাহবুবকে এই পাওয়ার দিয়েছেন, আল্লাহ থেকে আলাদা নয় যে আল্লাহর একটা আলাদা পাওয়ার, বস পাকের একটা আলাদা পাওয়ার না। যত নবী রাসূল ওয়ালি নানাদের দ্বারা যত অলৌকিক ঘটনা ঘটেছে বা মুজিজা ঘটেছে বা তাদের যে ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ পাকের ক্ষমতা থেকে আলাদা নয়, জুদা নয়। আল্লাহ পাকই এনাদেরকে ক্ষমতা আতা করেছে, যাকে যেমন দিয়েছেন তার দ্বারা সেরকম মানে জাহির হয়েছে, প্রকাশ ঘটেছে। তা আমি আজকে হুজুর গৌসে পাকের দ্বারা আমি যে সমস্ত কারামাত পাক জাহির হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু কিছু কারামাত পাক আমি আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে এবং এই কারামাত পাক আজকে আমি বেশি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে তুলে ধরব। এবং মোল্লা আলী কারি উনি ছাড়াও এই ঘটনাগুলো আরো অন্যান্য কিতাবেও বর্ণিত হয়েছে, যেমন ইমাম শাফিঈ বাহরিয়াতুল আসরারের মধ্যে, কালাইদুল জাওয়াহিরের মধ্যে, এছাড়াও আরো অনেক কিতাবের মধ্যে এই কথা এই ঘটনাগুলো এসেছে। যেমন আব্দুল কাদের আর মুলি একজন আলেম, তিনি গৌস পাকের জীবনের উপরে কিতাব পাঠিয়েছেন আরবিতে, ওনাদের মাদার টাঙ্গি আরবি। তিনি সে কিতাবের নাম তাফরিহুল খাতির। তাফরিহুল খাতির এই কিতাবের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ হয়েছে। তার মধ্যে একটি ঘটনা হযরত শেখ আবু মাদিয়ান শুআইব ওনার এই ওয়াকিয়া। হযরত আবু সালেহ মাগরিবি তিনি এর রাবি এবং এই ঘটনাগুলো সব সহিহ সনদে বলেন এবং গৌস পাকের কারামাত পাক তাওয়াতুরের দরজা পর্যন্ত পৌঁছেছে। এই সমস্ত ঘটনা সব মুতাওয়াতির। আবু সালেহ মাগরিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে রাবি, তিনি বলেন আমাকে হযরত আবু মাদিয়ান শেখ আবু মাদিয়ান শুআইব রাহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন বললেন যে বাগদাদে হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম ওনার কাছে তুমি যাও। আমাকে ওখানে যেতে বললেন এবং ওখানে গিয়ে তরিকত ও তাসাউফের শিক্ষা অর্জন করতে বললেন গৌস পাকের কাছ থেকে। আমি তার হুকুম মোতাবেক আমি হুজুর গৌস পাকের দরবার পাকে গেলাম এবং তার জিয়ারত পাক লাভ করলাম এবং তার সোহবত ইখতিয়ার করলাম এবং তিনি আমাকে লাগাতার 120 দিন চিল্লা সাধনা করালেন। 120 দিন কয় মাসে? 4 মাস। 4 মাস আমাকে চিল্লা সাধনা করালেন এবং উনি বললেন যে ওনার মতো আমি জীবনে কাউকে এত প্রভাব বিস্তারকারী কাউকে আমি দেখিনি, পাইনি। যখন 120 দিন পূর্ণ হয়ে গেল তখন তিনি আমাকে বললেন যে এবার তুমি কিবলার দিকে তাকাও। তো কিবলার দিকে যখন তাকালাম তো আমি আমার শেখ আবু মাদিয়ান শুআইব রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলাম আমার নিজের মাকামে বসে, মানে চোখের গৌস পাক নিজের সোহবতে রেখে
তার পর্দাকে খুলে দিয়েছেন। বহু দূরে ওনার পীর রয়েছেন, তাকে উনি দেখছেন এবং তার পীর গসপাকের কাছে পাঠালেন, ওনার কাছ থেকে তাসাউফ শিক্ষা অর্জন করো, ইলমে মারিফাত শিখিয়ে দাও। তো গসপাকের কাছে থেকে 120 দিন চিল্লা করে ওনার এই মারিফাত হাসিল হলো। যখন বুঝলেন গসপাক যে হাসিল হয়ে গেছে, তখন বলেন যে তাকাও, চোখ খুলো, কিবলার দিকে দেখো। যখন উনি দেখছেন যে বহু ক্রোশ দূরে ওনার পীর সাহেবের বাড়ি, ওনাকে উনি দেখলেন হযরত শেখ আবু মাদিয়ান সুয়াইব। তো উনি বললেন যে আমি এখান থেকেই তো ওনাকে আমি দেখতে পাচ্ছি। তো গসপাক জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমার কাছে থেকে যেতে চাও নাকি ওনার কাছে যেতে চাও? তো উনি বললেন যে আমি ওনার কাছে যেতে ইচ্ছা পোষণ করলাম। ফের গসপাক জিজ্ঞাসা করলেন যে তুমি এক কদমেই যেতে চাও না যেভাবে এসেছো ওইভাবে যেতে চাও? মানে তুমি চাও তাহলে তোমাকে আমি এক কদমে ওখানে পৌঁছে দেব। তুমি বললেন যে না, আমি যেভাবে এসেছি ওইভাবেই যেতে চাই। তখন গসপাক বলেন তুমি উত্তম সিদ্ধান্ত নিয়েছো, এটাই উচিত। অলিয়া আল্লাহ, অলিয়া কেরাম যারা, তারা নিজেরা নিজেদের কেরামত জাহির করতে চান না, দেখাতে চান না, প্রয়োজনে প্রকাশ হয়ে যায়। আর যখনই ইচ্ছাকৃতভাবে দেখানো হবে ওটা মানে একটা হয়ে যাবে, অহংকার হবে। এই জন্য যারা ওলি আল্লাহ ওনারা দেখাতে চান না। এনার মধ্যে তো ওটা হাসিল হয়ে গেছে, এই জন্য বললেন আমি ওটা দেখাতে চাই না, এক কদমে যেতে চাইছি না, যেভাবে এসেছে ওইভাবেই যেতে চায়। তখন হুজুর গসপাক তাকে বললেন এবং উনি আরো ওনাকে অনেক উপদেশ দিলেন যে এই তাওহীদের যে ধাপগুলো একটার পর একটা ওনাকে অতিক্রম করালেন এবং ওনাকে পূর্ণ ইলমে মারিফাত ওনাকে দান করলেন। তারপরে ওনাকে ওনার পীরের কাছে পাঠিয়ে দিলেন। তো গসপাকের কাছে থেকে উনি অনেক অলিয়া কেরাম ছিলেন বা ওলিয়া আল্লাহ ছিলেন যারা হুজুর গসপাকের কাছে তাদের মুরিদকে পাঠাতেন যে ওনার কাছ থেকে ইলমে মারিফাত হাসিল করে আসো, তাসাউফ শিখে আসো, ইলম অর্জন করে আসো, এইসব বলতেন। এবং গসপাক নিজেও অনেকে রিয়াজত করতেন। এই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব নুজহাতুল খাতিল ফাতিহ ফি মানাকিব শাইখ আব্দুল কাদির, এই কিতাবের মধ্যে লিখেছেন যে হুজুর গসপাক নিজেই বর্ণনা করেছেন যে আমি 25 বছর একাই মরুভূমিতে অবস্থান করেছি, নির্জন প্রান্তরে, এবং 40 বছর ব্যাপী একটানা এক নাগারে 40 বছর ফজরের নামাজ এশার নামাজের ওযুতে আদা করেছি। এশার নামাজের ওযুতে ফজরের নামাজ আদা করেছেন এবং 15 বছর একটানা এক নাগারে 15 বছর এশা থেকে ফজর পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে এশা থেকে ফজরের মধ্যে পুরা কোরআন খতম করেছেন। পুরা কোরআন শরীফ খতম এশা থেকে ফজরের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে খতম করেছেন। এবং যখনই কখনো মনে হতো রাত জেগে ইবাদত করতেন, যদি কখনো মনে হতো নফস বলতো যে এবার একটু আরাম করে নাও, একটু রেস্ট নাও, যখনই মনের মধ্যে আসতো আসার সাথে সাথে আমি দাঁড়িয়ে যেতাম এবং এবার দাঁড়িয়ে আমি ইবাদত করতাম। নফসকে উনি পাত্তা দিতেন না। এবং বলেন আমি বুর্জে আজমিতে 11 বছর অবস্থান করেছি। ওই সময় আমি প্রতিজ্ঞা করলাম যে আল্লাহ পাক যতক্ষণ আমাকে না খাওয়াবেন আমি খাবো না, পানও করবো না। এরকম ভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল, আমরা একদিনই না খেয়ে থাকতে পারি। এরকম গসপাক রিয়াজত করেছে। 40 দিন অতিক্রান্ত হয়ে গেল, কোনো খাবার খাননি, পানিও পান করেননি, খাবার তো দূরের কথা। এমন সময় আমার সামনে গসপাক বলেন আমার সামনে রুটি, এক অপরিচিত এক ব্যক্তি এসে রুটি এবং পানি রেখে চলে গেল। এরকম ভাবে উনি কসরত করেছেন এবং রিয়াজত করেছেন। হুজুর গসপাক যখন ছিলেন উনি দুনিয়ার বুকে এসেছিলেন 470 হিজরিতে। 470 হিজরিতে বেলাদাত পাক লাভ করেন। ওই সময় বানু আব্বাসিয়াদের রাজত্বকাল চলছিল, তার আগে বানু উমাইয়াদের রাজত্বকাল চলেছে। ওরা 1000 মাস রাজত্ব করেছে। বানু উমাইয়া যত বছর রাজত্ব করেছে 1000 মাস মানে 83 বছর।
প্লাস কিছু মাস। তো এইটা ওরা রাজত্ব করেছে। ওরা যতদিন করেছে তার থেকে অনেক বেশি রাজত্ব করেছে বনু আব্বাসিয়ারা। এবং বনু উমাইয়ারা যেরকম জালেম ছিল, বনু আব্বাসিয়ারাও কোনো অংশে কম ছিল না। বনু উমাইয়া যেরকম আহলে বাইতের দুশমন ছিল, বনু আব্বাসিয়ারাও দুশমনিতে আহলে বাইত বনু উমাইয়ার থেকে কোনো অংশ কম ছিল না। বনু উমাইয়ারাও আহলে বাইত পাকদেরকে ধরে ধরে শহীদ করেছে, বনু আব্বাসিয়ারাও আহলে বাইত পাকদেরকে ধরে ধরে শহীদ করেছে। ওনাদের ইমাম পাকদের শহীদ করেছে, 20 দিয়ে শহীদ করেছে বনু আব্বাসিয়ারা। ইমাম আমাদের যে আমরা যা তাকলিদ করি, ফিকার যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আহলে বাইতের খুব মুহিব্বিনের ভিতরে ছিলেন। উনি 9 জন আইম্মায়ে আহলে বাইতের সোহবত লাভ করেছিলেন এবং তাদের কাছ থেকে তারা ওনার শায়েখ ছিলেন, তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন, তাদের কাছ থেকে দার্স নিয়েছেন। এবং ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম উনি ইমাম আবু হানিফার শায়েখ ছিলেন, মুর্শিদ ছিলেন, ওনার কাছে উনি বায়াত ছিলেন এবং ওনার কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। উনি টিচারও ছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি যদি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে 2 বছর সোহবত লাভ না করতাম তাহলে এই নোমান ধ্বংস হয়ে যেত। ওনার নাম ছিল নোমান। তো যেহেতু হযরত আবু হানিফা উনি আহলে বাইতের মুহিব্বিনের ভিতরে ছিলেন, মুহাব্বতকারী ছিলেন, এই কারণে ওনাকেও বনু আব্বাসিয়ারা জেলের মধ্যে কয়েদি করেছিল এবং জেলের মধ্যে ওনাকেও বিষ ওনাকেও শিয়া বলে। 4 মাযহাবের ইমামকে শিয়া ফতোয়া লাগিয়েছে। ইমাম আবু হানিফার উপরেও শিয়া বলেছে, ইমাম মালিককেও শিয়া ফতোয়া দিয়েছে, ইমাম হাম্বলকেও শিয়া ফতোয়া দিয়েছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে রাফিজি বলেছে। এর উপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাউ কানা রিফলান হুব্বু আলি মুহাম্মাদিন ফালইয়াশহাদি সাকালানি আন্নী রাফিজি। আলে মুহাম্মাদের মুহাব্বত করার নাম যদি রিদ হয়, এই জিন ও ইনসান উভয়ে সাক্ষী থাকো আমি ইমাম শাফিঈ আমি রাফিজি, আমি নিজে রাফিজি। আর এই মুহাব্বতের জন্য আমি তওবা করতে চাই না। তো এই 4 মাযহাবের ইমাম যারা ফিকহের ইমাম তো ওনারা শেখের ইমাম না, ইমাম আহলে বাইত পাক 12 ইমাম পাক ইমাম, হুজুর গাউস পাক ইমাম, আহলে বাইত পাক ইমাম। কিন্তু এই ইমাম পাক গণ খেরাত হিসাবে যাদেরকে ইমামত দান করেছেন, ফিকহ দান করেছেন, তারাও ফিকহের ইমাম বলেছেন। এটা ইনারা আহলে বাইত পাকের কাছ থেকে খেরাত হিসাবে পাওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু 9 জন আইম্মা আহলে বাইতের সোহবত লাভ করেছেন, ওনাদের থেকে শিক্ষা দীক্ষা, এবং ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছ থেকে ফিকহ শিখেছেন, হাদিস শিখেছেন, ফিকহ শিখেছেন। তো ওনার থেকে উনি যেটা শিখবেন সেটাই তো আমাদেরকে দিবেন। যেহেতু ওনার শিক্ষা, ওনার আকাজ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে, এই জন্য আমরা ইমাম আবু হানিফার ফিকহকে গ্রহণ করেছি। আমরা ওনার তাকলিদ এই জন্য করি যে ওনার থেকে যেটা আমরা পাবো এটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। তো উনি তো শিক্ষা অর্জন করেছেন ওনার থেকে, তাই না? তো যাই হোক, তো হুজুর গাউস পাক ওনার যে জামানা, সেই সময় যে খলিফা ছিল সে বনু আব্বাসিয়ার ভিতর থেকে ছিল, আব্বাসিয়াদের খেলাফত চলছিল, তারাও জালেম বাদশা ছিল। সেই সময় যে খলিফা ছিল তার নাম খলিফা মুস্তানজিব বিল্লাহ। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার নুজহাতুল খাতিরে কথা উল্লেখ করেছেন, ইমাম শাতুফি বাহজাতুল আসরারে উল্লেখ করেছেন, কালায়েতুল জাওয়াহির সাহিবে কালায়েতুল জাওয়াহির তিনি উল্লেখ করেছেন, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তার জুদ্দাতুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম কুসতুলানি রওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনে কেরামের এক জামাত এই কথা উল্লেখ করেছেন যে হুজুর গাউস পাক এই যে জালেম বাদশা ছিল এটাকে প্রশ্রয় দিতেন না এবং এর পরোয়া করতেন না। একবার শেখ আবুল আব্বাস হুসাইনি মুসলিম তিনি বর্ণনা করেন যে আমি বাগদাদে হুজুর গাউস পাক আলাইহিস সালামের মাদ্রাসায় উপবিষ্ট ছিলাম।
এমন সময় দেখলাম যে আব্বাসি খলিফা মুস্তানজিদ বিল্লাহ জালেম বাদশা মুস্তানজিদ বিল্লাহ আল মুজাফফর ইউসুফ আব্বাসি এসে হুজুর গাউস পাককে সালাম করে বসলো, গাউস পাককে সালাম করলো, তবে বসলো এবং ওনার সামনে এসেই 2 থলে স্বর্ণ মুদ্রা ওনাকে নজর পাক দিতে চাইলো। হুজুর গাউস পাক প্রত্যাখ্যান করলেন, বলে এটা চাই না। বারবার সে রিকোয়েস্ট করলো যে নজর পাক আপনার জন্য। জালেম বাদশা মানে ও জানতো যে হুজুর গাউস পাক तमाम ওলির গর্দানে ওনার কদম পাক এবং উনি কারামাত মানে অসম্ভব কারামাত পাকের অধিকারী। উনি যেদিকে দৃষ্টি দিয়ে দেন, উনি যেটা ইচ্ছা করেন সেটাই হয়ে যায়। এই জন্য ওনাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে কিন্তু পারতো না। তো উনি প্রত্যাখ্যান করলেন বারবার। সে যখন বলল যে এটা আপনার জন্য, তখন গাউস পাক হাতে নিলেন, নিয়ে এমন একটা মোচড় দিলেন এবং ওই স্বর্ণ মুদ্রার থলে থেকে তখন যেমন গামছা বা কাপড় নিংড়ালে যেমন পানি বেরিয়ে পড়ে, সেরকম সেই মুদ্রা ওই স্বর্ণ মুদ্রার থলে থেকে রক্ত ঝরে পড়লো, রক্ত বেরিয়ে গেল। তখন সে অবাক হয়ে গেল, বলে এটা কি? বললেন যে তোমাকে লজ্জা করে না? সমস্ত জনগণের রক্ত শোষণ করে তুমি সেটা আমাকে দিতে এসেছো? এই বলে ওটা উনি ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে বললেন যদি নবী বংশের প্রতি শ্রদ্ধাবোধ আমার না থাকতো, আমি যদি আওলাদে রাসূল না হতাম, নবীর ঘরানা থেকে না হতাম, তাহলে আমি এই রক্ত তোমার দরবার পর্যন্ত প্রবাহিত করে দিলাম। মুস্তানজিদ বিল্লাহ জালেম বাদশা, তার সামনে কথা বলার সাহস হতো না, কিন্তু এরকম ভাবে বলতেন। একবার মুস্তানজিদ বিল্লাহ এসে বলল, আমি সব কাহিনী নয়, সব মুহাদ্দিসিনে কেরামের লেখা বই থেকে আমি আপনাকে বলছি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ইনি একজন মস্ত বড় মুহাদ্দিস, যিনি মিশকাত শরীফের শারহ লিখেছেন মিরকাতুল মাফাতিহ, যেটা মাওলানা আলেম বেরেলভী দেওবন্দি ওয়াহাবি সমস্ত আলেমরা ওনার লেখা এই সমস্ত বই পড়ে, এই বই পড়ে তারা কিতাব লেখে, ফতোয়া দেয়, কিতাব লেখে। তো মিরকাতুল মাফাতিহ মিশকাত শরীফের শারহ গ্রন্থ লিখেছেন মোল্লা আলী কারি। ইনি মুহাদ্দিস ছিলেন এবং শুধু মুহাদ্দিস নয়, ইনি মুফতি হারামাইন ছিলেন, ইমামে মক্কা এবং ইমামে মদিনা ছিলেন, মক্কা শরীফের ইমামও ছিলেন। তিনি গাউস পাককে যেমন মাননেওয়ালা ছিলেন, ওনার উপরে সব কিতাব লিখেছেন। হিন্দুস্তানের বলি মুহাদ্দিস এই উপমহাদেশে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনিও গাউস পাকের উপরে কিতাব লিখেছেন। ইমাম কুস্তুলানি মাওয়াহিবুল দুনিয়া এই যে বিখ্যাত গ্রন্থ, এর ওই প্রণেতা এবং যিনি বুখারীর শারহ লিখেছেন, ইমাম কুস্তুলানি বুখারীর শারহ লিখেছেন, তিনিও গাউস পাকের উপরে কিতাব রচনা করেছেন। তিনি ঘটনা আপনার কিতাবে উল্লেখ করেছেন। তো এই সমস্ত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এই ঘটনাগুলো উল্লেখ করেছেন গাউস পাকের এবং রীতিমতো সানাদের সাথে। ইমাম শাতনুফি হুজুর গাউস পাকের মানাকিবের উপরে, ওনার জীবনের উপরে, ওনার কারামাত পাকের উপরে যত মুহাদ্দিস কিতাব লিখেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি অথেন্টিক কিতাব ইমাম শাতনুফির লেখা বাহজাতুল আসরার। বাহজাতুল আসরার তিনি এগুলো উল্লেখ করেছেন, আমি যেগুলো বলছি। কিন্তু আমার সামনে আছে যে কিতাবটি, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ। তো খলিফা মুস্তানজিদ বিল্লাহ একদিন গাউস পাকের কাছে আসলো, এসে বলল, আপনি কিছু কারামাত পাক দেখান যেটা আমার মধ্যে তাসাল্লি আছে। তো সেই সময় আপেলের মৌসুম ছিল না, তো সে আপেল খেতে চাই। তো হুজুর গাউস পাক হাত বাড়ালেন, তো 2টা আপেল আসলো। 2টা আপেল আসার পর একটা আপেল ওকে দিলেন, একটা হুজুর নিজে নিলেন। একটা নিজেরটাকে হুজুর ভাঙলেন, তো কুস্তুরির নেই খুশবু। আর ওই বাদশাহ খলিফা মুস্তানজিদ বিল্লাহ সে যখন ভাঙলো, তো পুরো ফলটা পোকাতে ভরবে। সে তখন বললো, হুজুর এটা কি রকম? একই 2টো আপেল একসাথে এলো, আপনারটা একটা খুশবু কুস্তুরির মতো, আর আমার এই ফলে এত পোকা কেন?
তখন বললেন জালেম যখন পবিত্র জান্নাতি ফলে হাত দেয় তো সেটা পোকা হয়ে যায়। এটা তোমার জন্য নয়, জান্নাতিরা খায়। তুমি দেখতে চাইলে এটা তোমাকে দেখালাম, কিন্তু তোমার কপালে পোকা। তুমি জালেম বাদশা, জুলুম করো, অত্যাচার করো, মানুষকে হত্যা করো, এরকম। এরকম অসংখ্য কেরামত হয়েছে। তো যা তখন ওই খলিফা ওনার সামনে টিকতে পারতো না, তো পালিয়ে যেত। বুঝছেন না, আহলে বাইতের দুশমন ছিল তো বনু আব্বাসিয়ারা। আবার এই ঘটনা উল্লেখ করেছেন মাশায়েখে কিরামদের একটা জামাত নির্ভরযোগ্য সনদে বর্ণনা করেছেন যে একদিন বাগদাদ শরীফের প্রসিদ্ধ এক ধনাঢ্য ব্যবসায়ী, তার নাম আবু গালেব, হুজুর গাউসে পাকের কাছে এসে বলল, প্রথমেই এমন ভাবে বলল, মানে ইমোশনাল ব্ল্যাকমেল আর কি, যাতে গাউস পাক মানে এটা ওর আবেদনটাকে প্রত্যাখ্যান না করেন। তো তিনি বললেন যে আপনার দাদাজান বিশ্বপুরুষ সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে, তিনাকে যদি কেউ দাওয়াত দিত তো উনি দাওয়াত অ্যাকসেপ্ট করতেন, প্রত্যাখ্যান করতেন না। তো এই অধম গাউস পাককে দাওয়াত করছে, আপনি আমার ঘরে এই গরিব আলোয় আপনার পদধূলি দানে আমাকে ধন্য করেন। গাউস পাক বললেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। বলে সঙ্গে সঙ্গে ওনার একটা খচ্চর ছিল, সেই খচ্চরের পরিচয় বললেন। আর ওনার খাদেম হিসাবে হযরত ইবনে হাইতি রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের জবরদস্ত আল্লাহ ওলি, ওনার যারা খাদেম ছিলেন না তারা সব বড় বড় আল্লাহর ওলি ছিলেন। গাউস পাকের খাদেম ছিলেন, গাউস পাকের যে ঔলাদ পাক বাগদাদ শরীফ থেকে আমাদের দেশে আসলেন গাউসে সানি, গাউসে সানি পাক সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী কাদের আলাইহিস সালাম, ওনার যারা খাদেম ছিলেন, উনকে রব্বানি পাকের যারা খাদেম ছিলেন, ইনারাই নষ্ট বড় ওলি, ইনারাই বড় বড় ওলি আল্লাহ ছিলেন। তো হযরত ইবনে হাইতি, ইনার নাম আপনারা শুনে থাকবেন, খুব বড় ওলি আল্লাহ, ইনি গাউস পাকের খাদেম। উনি গাউস পাকের ডান রেকাবে ধরে ওনাকে নিয়ে যেতে লাগলেন। যখন ওই ব্যবসায়ী, ওই বিজনেসম্যানের বাড়ি উনি পৌঁছালেন, তা আগে থেকে ওনার বাড়িতে ওই শহরে বা ওই এলাকার পার্শ্ববর্তী বড় বড় মাশায়েখে কেরাম, আউলিয়ায়ে ইজাম ওখানে উপস্থিত আছেন। আগে থেকে ওনাদেরকে দাওয়াত দেওয়া ছিল এবং মনে হচ্ছিল যে ওনারা গাউস পাকের জন্য অপেক্ষা করছিলেন। তার আগে থেকে ওখানে রয়েছেন। গাউস পাক যখন আসলেন, ওনারা গাউস পাককে সম্মান করলেন। তারপরে সেই বাড়ির মালিক, সেই বিজনেসম্যান, উনি কি করলেন, চাদর বিছিয়ে দিলেন, দস্তরখান বিছালেন। তারপর সব মহামূল্যবান সব খাবার আনা হলো, ফল মূল ইত্যাদি, হালুয়া মিষ্টি সব পরিবেশন করা হলো এবং পাশে একটা মক্কাও রাখা। এখন সমস্ত ওলিয়া কেরাম এবং মাশায়েখে ইজাম এবং উলামায়ে কেরাম তারাও রয়েছেন বড় বড়, তারা সব চুপ করে বসে রয়েছেন, কেউ খাবার স্পর্শ করতে পারছেন না। গাউস পাক খাবার স্পর্শ করার আগে উনার উপরে তাকাদ্দম ওনারা কেউ করতে পারছেন না, যে গাউস পাক আগে গ্রহণ করবেন তো আমরা খাবো, কিন্তু গাউস পাকও খাবার গ্রহণ করছেন না। হুজুর গাউস পাক মাথা নিচু করে বসে আছে চুপচাপ, খাবার সবাই খাবার সামনে আছে, সবাই চুপচাপ বসে রয়েছেন, কেউ কোনো আওয়াজ করছেন না। হঠাৎ হুজুর গাউস পাক মাথা তুললেন এবং ইবনে হাইতিকে বললেন যে মটকাটা কাছে আনো। মটকাটা যখন কাছে আনা হলো, গাউস পাক বললেন মটকার মুখ খুলো। তো মুখ খুলে দেখছেন যে ওই বাড়ির যে মালিক, যে ওই ব্যবসায়ী যে দাওয়াত করে নিয়েছে, ও তার ছেলে অন্ধ, কানা এবং বধির এবং লুলা, পক্ষাঘাতগ্রস্ত, মানে প্যারালাইসিস। বুঝেছেন, তখনকার যুগে প্যারালাইসিস খুব মারাত্মক অসুখ, এখন তো চিকিৎসা হয়ে বেরিয়ে উঠছে, তবে এখনো প্যারালাইসিস হলে ভালো হয় না, এবং কানা, অন্ধ এবং বধির দেখে না। হুজুর গাউস পাক তার দিকে তাকিয়ে বললেন যে তুমি উঠে বসো, এই বচ্চ উঠো এবং সুস্থ হয়ে দাঁড়িয়ে যাও তো দেখি। যেই বললেন, সে একদম মটকা থেকে 1 লাফ দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল। পুরো এলাকায় শোরগোল পড়ে গেল। গাউস পাক এসেছেন, তাকে চলতে বলেছেন, সে পক্ষাঘাতগ্রস্ত সেই ব্যক্তি বা বালক বাচ্চা, যে
মানে চলাফেরা করতে পারে না, নড়াচড়া করতে পারে না, চোখে দেখতে পায় না, হ্যাঁ, অন্ধ, কানে বধির, সে উঠে সুস্থ হয়ে সবল সুস্থ হয়ে দৌড়াতে লাগলো। তো এইদিকে হই হাল্লা করে গেল, সেই ফাঁকে অবস্থা না খেয়ে উনি চলে গেল। মুহূর্তের মধ্যে ওনার দ্বারা জাহির হতো। এরকম আরেকটি ঘটনা ঘটেছিল। সেই জামানায় কয়েকজন দুষ্টু শিয়া ছিল। শিয়া মানে যে সব দুষ্টু তার নয়, সব জামাতের মধ্যে ভালো আছে খারাপও আছে। শিয়া ভাইদের মধ্যে ভালো আছে খারাপও আছে, সুন্নিদের ভিতরেও ভালো আছে আবার কি খারাপও আছে। সুন্নিদের ভিতরে মুআবিয়াকে লানাতও দেয়, আবার সুন্নিদের ভিতরে মুআবিয়াকে হায়দারও বলে, দেখি কাফেরও বলে। আমরা তো শুনি মুআবিয়াকে আমরা লানাত করি, মুআবিয়া কাফের, মুআবিয়া বাগী, মুআবিয়া জান্নাত, যে আমাদের রাখি দেয় ওইটা কোরআন ও হাদিস মোতাবেক। এর উপরে তো আমার অসংখ্য বক্তব্য রয়েছে, ইউটিউবে ওয়াজ আছে। এটা নিয়ে কোর্টে আমার সাথে 8 বছর কেস চলেছে এবং তাদের ইউনিভার্সিটি ওখানে সারেন্ডার করেছে এবং কাঠগড়ায় দাঁড়িয়ে মুআবিয়াকে বাগী ও জাহান্নামী বলতে স্বীকার করতে বাধ্য হয়েছে, স্বীকার করতে। সব কপি আমাকে চাইছে, আপনারা পেয়ে যাবেন, চেয়েছে অনেকে, কিন্তু আমি পিডিএফ করা হচ্ছে না, বলে দেওয়া হচ্ছে না। পিডিএফ করে আপনাদের মোবাইলে চাই। তো তাদের ভিতরে যারা কিছু দুষ্টু বদমাশ ছিল, তারা অস্ত্রকে পরীক্ষা করার জন্য 2টি মুখ বন্ধ করা ঝুড়ি নিয়ে আসলো। সেই ঝুড়ি এনে অস্ত্রকে বললো তারা যে বলুন তো এই ঝুড়ি দুটির মধ্যে কি আছে। হুজুর অস্ত্র চেয়ার থেকে নেমে আসলেন, নেমে এসে একটি ঝুড়ির উপরে হাত রেখে বললেন, খোলার আগে হাত রাখলেন এবং হাত রেখে বললেন যে এর ভিতরে একজন লুলা ছেলে আছে। এরপর উনি ওনার সাহেবজাদা, ওনার জানশীন, ওনার খলিফা, ওনার লাখতে জিগার, ওনার সাজ্জাদা নসীব শাহজাদা পাক সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, যিনি আমাদের হুজুর পাকের জাদ্দামজাদ পূর্বপুরুষ, ওনার থেকে আমরা হুজুর পাকের হুজুর পাকরা এসেছে আল্লাহ পাক। ওনাকে বললেন যে বাবা তুমি একটা হুকুম করো। তখন হযরত সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম তার মুখ খুললেন এবং ছেলেটাকে বললেন তুমি দাঁড়াও। বলা মাত্র ছেলেটি লাফ মেরে ঝুড়ি থেকে বেরিয়ে গেল এবং দৌড়াতে চলে গেল। অতঃপর আরেকটা ঝুড়িতে হাত রেখে বললেন যে এটা সুস্থ ছেলে আছে, বললেন এরও এই ঝুড়ির মুখ খুলে তাকে হুকুম করো। ও বাস্তবটা সাহায্য পাচ্ছেন না, আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম বললেন বসে যেতে বলো। তো সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম মুখ খুললেন এবং সেখানে সুস্থ ছেলে ছিল। আগেই বলে দিলেন যে এই ঝুড়িতে আছে অসুস্থ ছেলে, মুলা ছেলে, আর এইটাতে আছে সুস্থ ছেলে। তো বললেন একে বসে যেতে বললো, তাকে বসে যেতে বললেন, ওর জীবন পর্যন্ত আদালত। উনার এই কারামত পাক দেখে শত শত শিয়া তওবা করলো এবং উনার হাতে বায়াত গ্রহণ করলো এবং উনার সারা জিন্দগিতে কয়েক লক্ষ শিয়া ভাই তওবা করে উনার হাতে বায়াত গ্রহণ করলো এবং আহলে বাইত পাকের মুহিব্বিনের মধ্যে শামিল হয়ে গেছে। এই কারণে ওয়াসফাদের উপর অনেকের রাগও রয়েছে। অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেছে, অনেক খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, করে নাই? এই ঘটনা ইমাম শাফিঈ তার বাহাজাতুল আসরারের মধ্যে উল্লেখ করেছে যে হুজুর ওয়াসফাদ রাস্তা দিয়ে যাচ্ছেন, তো এখন এক খ্রিস্টানের সাথে এক মুসলমানের ঝগড়া চলছে। শুনেছেন এই ওয়াক্য আগে? সেই খ্রিস্টান বলে যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সবচেয়ে বড়, আর এই মুসলমান বলে যে না আমাদের নবী সবচেয়ে বড়। তখন সেই খ্রিস্টান বলে না আমাদের নবী সবচেয়ে বড়, তার দলিল হলো যে তোমাদের কোরআনেই আছে যে আমাদের ঈসা আলাইহিস সালাম মুতা জিন্দা করেছে। আমাদের কিতাবে তো আছে, তোমাদের কিতাবে আছে, কোরআনেই আছে, তোমাদের নবী মুতা জিন্দা করেছে, একটা দলিল দাও। এখন এই মুসলিম হলে হবে কি, এ তো অশিক্ষিত, এই লেখাপড়া জানে না, ইনি আর দলিল দিতে পারছেন না। আমাদের মধ্যে এইটাই কমজোরি যে আমাদের লেখাপড়া চর্চা কম, বুঝতে পেরেছেন না? অথচ ওয়াসফাদের আওলাদ পাক, আমাদের বর্তমান হুজুর পাক আপনাদের লেখাপড়ার জন্য মাদ্রাসা তৈরি করেছেন কালুয়ায়, এবং ওই মাদ্রাসায় আমি খানকা শরীফের ওয়াজে আমরা গত 11 শরীফে বললাম যে ওখানে শুধু এই সমস্ত মোল্লা মৌলবীদের মতো শুধু আরবি আর হাদিস আর ফিকহ আর কি বলে ওটাকে
গ্রামার, নাহু, সার্ফ শুধু এগুলোই পড়ানো হয় তা নয়। আমাদের এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সায়েন্সের উপরে, ইংলিশের উপরে এবং আরবি 3 ভাষার উপরে। ওখান থেকে যারা মৌলানা পাস করবে বা আলেম পাস করবে, সেটা এই আলেমগণ প্রত্যেকে আলেম হবে, এটা কমন। এবং এই আলেম যেমন প্রত্যেকে মাধ্যমিক পাস করে স্কুল থেকে, কি প্রত্যেকেই আলেম একটা ডিগ্রির নাম। আলেম মাধ্যমিক যেমন একটা ডিগ্রি, উচ্চ মাধ্যমিক একটা ডিগ্রি, গ্রাজুয়েশন একটা ডিগ্রি, তেমনি আলেমের ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রির নাম মাধ্যমিক ইকুইভ্যালেন্ট ডিগ্রির নাম আলেম। উচ্চ মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট ডিগ্রির নাম হাফেজ। গ্রাজুয়েশনের ইকুইভ্যালেন্ট ডিগ্রির নাম কামেল। তো একটা মাধ্যমিক পাস ছেলে মাধ্যমিক পাস করে যে চাকরির জন্য আবেদন করতে পারবে, আমাদের মাদ্রাসা পাক থেকে আলেম পাস করে ও সেই চাকরির জন্য আবেদন করতে পারবে। বুঝতে পেরেছেন না? এবং একটা মাধ্যমিক পাস করার পর বা উচ্চ মাধ্যমিক পাস করার পর সে যেমন সবাই তো একই রকম হয় না। স্কুল থেকে সবাই পাস করে মাধ্যমিক, ডিগ্রি সবারই ডিগ্রি মাধ্যমিক। এই মাধ্যমিক যতজন পাস করে সবাই তো একই মেরিটে নয়। মেরিট অনুযায়ী এই মাধ্যমিক পাস ছেলেগুলো কেউ সায়েন্স নিচ্ছে উচ্চ মাধ্যমিকে গিয়ে, কেউ আর্টস নিচ্ছে, কেউ কমার্স নিচ্ছে, কিন্তু তার আগে সব মাধ্যমিক। এবং সায়েন্স থেকে আবার সবাই সায়েন্সেরও সব একই মেরিটে নয়। সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের ভিতরে কারো মেরিট ডাক্তারি, কারো ইঞ্জিনিয়ারিং, কেউ সায়েন্টিস্ট, এক একজনের এক এক রকম। কেউ কম্পিউটার নিয়ে যাচ্ছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স বিভিন্ন রকম। ঠিক অনুরূপ আমাদের মাদ্রাসা পাঠে যারা পাস করবে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট ডিগ্রির নাম হলো আলেম, গভর্নমেন্ট ডিগ্রি, সরকারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই আলেম তার মেরিট অনুযায়ী সায়েন্স নিয়েও পড়তে পারে, আর্টস নিয়ে পড়তে পারে, কমার্স নিয়েও পড়তে পারে। সায়েন্স নিয়ে পড়ার পর এখানে আলেম সবাই কমন একটা ডিগ্রি পাচ্ছে, আলেম। সে আলেম হয়ে গেল, নামাজ পড়াতে পারবে, জানাজা পড়াতে পারবে, ওয়াজ করতে পারবে, মসজিদে ইমামতি করতে পারবে, সবই করতে পারবে। আবার সেই লোকটা তার মেরিট অনুযায়ী ডাক্তারি লাইনেও পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারবে, আবার মাস্টারি লাইনেও যেতে পারবে, জজ ম্যাজিস্ট্রেট যেতে পারবে, আবার ব্যবসায়িকও হতে পারবে। যে যার যেদিকে নেয়, যার যেমন মেরিট, বিদেশ যেতে পারবে, বিদেশে পড়াশোনা করতে পারবে, বিদেশে চাকরি করতে পারবে, আরো হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে পারবে। আমার এমনই একটা মাদ্রাসা তৈরি করলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, ভারতবর্ষে এরকম মাদ্রাসা নাই। মাদ্রাসা যারা পড়ে খালি আলিফ বে ভাষায়, আরবিটাই মানে আরবিটাকেই শুধু শিখানো হয়, তাও খুব লম্বা আরবি পড়তে পারে না, না আরবি রিডিং করতে পারে না, তাও ধরে নিলাম ওটুকু শিখে, জেনারেল কোনো নলেজ নাইটেশন কোনো খবরই রাখে না। আলেম বানাবার নাম করে থেকে জাহেল তৈরি করা। আর আমাদের এই মাদ্রাসাটাকে এখানে আলেম যেমন কোর্স করানো হচ্ছে, এবং শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের সিলেবাসে যেটা আছে, ওই সিলেবাসটা আমাদের কাছে গৌণ। ওটা আমাদের মেন নয়, ওটা আছে যেহেতু ওই সিলেবাসে পরীক্ষা দিতে হবে, সরকারি সার্টিফিকেট দিতে হবে। আসলে আমাদের মাদ্রাসাটাকে ওই সিলেবাসের বাইরে অনেক কিছু পড়ানো হয়, তার চাইতে অনেক ভাস্ট পড়ানো হয়। যেমন আপনার নিজামিয়া বা খারেজি মাদ্রাসায় নিজাম মুনসায়েব যে গ্রামারের বা নাহু সার্ফের যে বইগুলো আছে পড়ানো হয়, এই বই ওখানে পড়ানো হয়। ওখানে কাফিয়া পড়ানো হবে, সারাজামি পড়ানো হবে। এগুলো গভর্নমেন্ট সিলেবাসের বাইরে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বাইরে। এছাড়াও মদিনা অ্যারাবিক রিডার, মদিনা ইউনিভার্সিটিতে যে বই পড়ানো হয় 8 ভলিউম আছে, ওই 8 ভলিউম কিতাব আমাদের ক্লাস 4 থেকে পড়ানো হয়। তাহলে এগুলো গভর্নমেন্ট সিলেবাসের বাইরে আরবি, যা গভর্নমেন্ট সিলেবাসেও নাই, খারেজি মাদ্রাসাতেও নাই, কোনো মাদ্রাসাতে নাই। যেমন মদিনা ইউনিভার্সিটি কোনো মাদ্রাসায় পড়ানো হয় না, তা আরবিটাও চস্ত আমাদের কাছ থেকে শিখছে। এবং জেনারেল এমনি যদি অন্য স্কুলে দেন জেনারেল, আমি এবার আরবিটা বাদ দিয়ে সাইড করে দিচ্ছি, এবার জেনারেল দেখেন। আপনাদের এই এলাকায় যত জেনারেল স্কুল আছে, ইংলিশ মিডিয়াম চাই বাংলা মিডিয়াম, আমি বলবো না, আপনারাই বলেন। ইংলিশ মিডিয়াম স্কুলের কথাই বলেন, সিবিএসসি বোর্ডে সায়েন্স কোন ক্লাস থেকে আছে?
আপনারা বাংলা মিডিয়ামে বাংলা বোর্ডে সায়েন্স কোন ক্লাস থেকে পড়েছেন? আপনারা সায়েন্স কোন ক্লাস থেকে পড়েছেন? আমরা নিজেও তো পড়েছি। আমরা সায়েন্স 6 এ বোধহয় ছিল কিনা আমার খেয়াল নাই, 8 থেকে আমরা সায়েন্স একসাথেই ছিল। লাইফ সায়েন্স আলাদা ছিল আর ফিজিক্যাল সায়েন্স আলাদা ছিল। ফিজিক্যাল সায়েন্সের ভিতরে আবার ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল আলাদা। 9, 10 এ আলাদা ফিজিক্স আলাদা কেমিস্ট্রি, একটা ভলিউমের মধ্যে আলাদা আলাদা করা ছিল। হায়ার সেকেন্ডারিতে গিয়ে আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়েছি, কিন্তু সায়েন্স আমাদের 8 থেকে ছিল। এবং সিবিএসসি বোর্ডে সায়েন্স 6 থেকে। বলুন যদি আমার ভুল হয়, আপনাদের এখানে যদি অন্যরকম থাকে বলেন, কিন্তু 6 থেকে। আর আমাদের মাদ্রাসা থেকে সায়েন্স পড়ানো হয় ক্লাস 3 থেকে। কোন ক্লাস? 3 ক্লাস। আপনার সিবিএসসি বোর্ডে ওটা পড়ানো হয় না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও পড়ানো হয় না। মাদ্রাসা বোর্ডেও নাই, এমনকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে আপনার মাধ্যমিক, আমি নিজে মাধ্যমিক পাস করেছি, ওই বোর্ডেও নাই, সিবিএসসি বোর্ডেও নাই। যেটা আমাদের মাদ্রাসা থেকে আছে ক্লাস 3 থেকে সায়েন্স। এবং এই বইগুলো যেগুলো পড়ানো হয় এগুলো বোর্ডের বই নয়, এগুলো সব নাম করা সব প্রকাশনীর বই। আমরা মানে খুঁজে খুঁজে বার করে করে আমরা কলকাতা থেকে অর্ডার দিয়ে বইগুলো লিখেছি। রবীন্দ্র প্রকাশনীর বই, লিটল নবভারতীয় প্রকাশনীর বই, তারপরে নিউ ডেজ, এগুলো সব নাম, অ্যালফাবেট কোম্পানির বই, এগুলো সব নাম করা সব প্রকাশনী। এদের বই আমাদের মাদ্রাসা পড়ানো হয় সায়েন্স। এবং হিস্ট্রি আমরা হাই স্কুলে যে হিস্ট্রি পড়েছি, আমাদের মাদ্রাসা 2 থেকে হিস্ট্রি, এবং জিওগ্রাফি ক্লাস 3 থেকে, এবং কম্পিউটার ক্লাস 1 থেকে। তাহলে বলুন আমি যদি আগে থেকে বাদ দিই, আমাদের মাদ্রাসাটাতে যে জেনারেল লাইনের যে পড়াটা হচ্ছে কোন স্কুলে আছে? কোন স্কুলেই নাই, কোন স্কুলে নাই। এবং আপনারা, আমার মুখের কথা না, আমি তো আপনারা ভাববেন যাদের বাড়িয়ে বলছি, মুখের কথা না। আমাদের এই মাদ্রাসা পাকের নাম পাকে একটি পেজ আছে, ফেসবুক পেজ। পেজটার নাম কি? আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাফিদা। ছেলেরা দেখে বলে ওপরে দিচ্ছি আগে, দেখো তুমি, আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাফিদা, এটা মাদ্রাসা পাকের নাম। সানি মোল্লা পাকের নাম পাকে মাদ্রাসায়, মাদ্রাসা নামে পেজ। ওই পেজটা ফলো করবেন, দেখবেন। ক্লাস 4 এ আমি একদিন ক্লাস নিতে গেলাম, ওটা সায়েন্সের টিচার আলাদা রয়েছেন, তিনি ক্লাসে রয়েছেন। আমি ক্লাসে ঢুকলাম, দেখতে গেলাম, দেখি তো দেখলাম যে উনি রক্ত সংবহন তন্ত্র পড়াচ্ছেন। আপনারা কখন পড়েছেন? আমরা তো মাদ্রাসায় পড়িনি, আপনারা তো মাদ্রাসায় পড়েননি, স্কুলে পড়েছেন। স্কুলে সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস কোন ক্লাসে পড়েছেন? বলুন। রক্ত সংবহন তন্ত্র কোন ক্লাসে পড়েছেন? হার্টের ফাংশন কোন ক্লাসে পড়েছেন? আমি যেটা পড়েছি বলছি, আমরা না ক্লাস 9 10 মাধ্যমিকে সালোক সংশ্লেষ পড়েছি। সালোক সংশ্লেষ 9 10 আমরা পড়েছি। ফটোসিনথেসিস, যে উদ্ভিদ তার পাতায় সবুজ ক্লোরোফিলে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে যে প্রসেসে খাদ্য উৎপাদন করে তাকে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বলা হয়। এটা 27 বছর আগে পড়েছিল, কিন্তু এখনো মনে আছে। ঠিক বলা হলো তো ভাই? আপনারা তো সায়েন্সের স্টুডেন্ট। আমি 27 নম্বর হচ্ছে কি জানি, আমি মাধ্যমিক পাস করেছি 94 সালে। তাহলে ক্যালকুলেশন করে নেন কত বছর হচ্ছে, তখন পড়েছি। এই সালোক সংশ্লেষের সংজ্ঞা যেটা আমরা 9 ও 10 এ পড়েছি, এটা ক্লাস 4 এ পড়ানো হচ্ছে এই মাদ্রাসা থেকে। আর রক্ত সম্বন্ধ যেটা 9 বা 10 এ আমরা পড়েছি, সেটা ক্লাস 5 এ পড়ানো হচ্ছে। তা আমি সায়েন্স ক্লাসে গেলাম, সায়েন্সের টিচার পড়াচ্ছিলেন, তার কি চলছে এরকম বইটা খোলা রয়েছে, ওনাকে পড়াচ্ছেন রক্ত সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন, হ্যাঁ অসাধারণ প্রজেক্ট, ওই তো খুলে বার করে দিয়েছেন মাদ্রাসার গ্রুপ থেকে, মাদ্রাসা পাকের গ্রুপ থেকে। এত বাচ্চারা এত সুন্দর প্রজেক্ট, তো রক্ত সংবহন তন্ত্র পড়াচ্ছেন উনি। তো আমি বললাম যে এটাকে আমি একটু দেখাবো কি, এই রক্ত সংবহন তন্ত্র আমি কি একবার দেখাবো? শিক্ষক মশাই বললাম একবার দেখেন আমারটা কেমন বোঝানো হয়। তো উনি খুব খুশি হলেন, হ্যাঁ তুমি বোঝান। তো ওনাকে বসে আমি বোর্ডে বইটা বন্ধ করে দিয়ে পুরো রক্ত সংবহন তন্ত্র এঁকে এরকম ভাবে যেটা প্রজেক্ট দেখছো তোমরা কালার করে ছবি এঁকে আমি বোঝালাম যে কিভাবে রক্ত সংবহন তন্ত্র হয়। পুরো
হার্টের ফাংশন, হার্ট রাখলাম। আমি বললাম বইটা রাখো, এখন তোমাদের দেহের ভিতরে হার্ট আছে, রক্ত কাটলে রক্ত বার হয়, রক্ত কিভাবে সার্কুলেট হচ্ছে এটা আমি তোমাদের বুঝাবো। তো পুরা ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, ধমনী, শিরা এবং কিভাবে হার্ট যখন পাম্প করে তখন ধমনীর মাধ্যমে রক্ত দেহে ছড়ায়, দেহ থেকে রক্ত কিভাবে আবার ফুসফুসে গিয়ে বিশুদ্ধীকরণ হয়, সেখানে বিশুদ্ধীকরণ হয়ে এই রক্ত আবার হার্টে আসে, হার্ট থেকে আবার দেহে ছড়ায়, যে পুরা ফাংশন ওদেরকে প্র্যাকটিক্যালি গল্পের ছলে বুঝালাম। আমি তখন প্রজেক্ট ওদেরকে করতে বলিনি, চিন্তা ভাবনা করিনি যে ক্লাস 5 আমরা প্রজেক্টটা আনবো। আমরা ভেবেছিলাম যে এটা একটু টাফ সাবজেক্ট আছে, আবার আরো ডিটেইলে যখন যাবে হায়ার ক্লাসে এগুলো প্রজেক্ট তৈরি করবে। দেখছি পরের দিন ছেলেগুলো এত ভালো মাথায় ঢুকেছে, ওরা প্রজেক্ট তৈরি করে স্কুলে নিয়ে চলে এসেছে। এই রক্ত সংবেদ বন্ধন প্রজেক্টটা করে নিয়ে আসলো, আমাকে এত ভালো লাগলো, এটা আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিয়েছি, এই যে বার করেছে এখানে এসে দেখো। বুঝতে পারছেন না? এখন আমি আপনাদেরকে বলছি, যারা গভর্নমেন্ট স্কুলে মাধ্যমিক পড়ছেন, মাধ্যমিকে পড়াশোনা করছেন, এই যে এটা না, এটা আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাশিদিয়া বলে একটি গ্রুপ, সেই গ্রুপে এটা পোস্ট করা আছে। ক্লাস 5 এর ছেলেরা এটা আঁকা নয়, এটা ছবিতে মোবাইল বলে বুঝতে পারছেন না, ছবি তোলার দরকার হবে না, এটা তুমিও সার্চ করে পেয়ে যাবে। এটা অঙ্কন নয়, এটা কাগজ দিয়ে এটা ধমনী বানিয়েছে, এটাকে শিরা বানিয়েছে, এটাকে কাগজ দিয়ে হার্ট করেছে, হার্ট বানিয়ে কোনটা হার্ট এবং সব অ্যারো দিয়ে লিখে দিয়েছে। এটা আমাদের এটা দেওয়ালে টাঙানো আছে, মাদ্রাসার দেওয়ালে। এই উপরেরটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র আর নিচেরটা হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্রটা আমি বুঝাইনি, ওনার সায়েন্স টিচার বুঝিয়েছিলেন। এই প্রজেক্ট আমি আপনাদেরকে এখন বলছি, যারা গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করছেন, মাধ্যমিক পরীক্ষা দিলেন, তাকে বলেন এই রক্ত সংবহনতন্ত্রের এবং রেচনতন্ত্রের প্রজেক্ট করে দেখা, যেটা আমাদের 4-5 এর ছেলে করে দেখে করছে, দেখেন এখনো করছে। এটা একটা আরো আছে, ফেসবুকটা ভালো করে দেখবে যে একটা ছেলের নাই, অনেকগুলো ছেলে যারা নিজের এক এক রকম করে করেছে। যার যেমন মেধা, সে তার মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সব ফেসবুকে দেওয়া আছে। রক্ত সংবহনতন্ত্র তো একজন করেনি, 30 জনকে 35 জন ছাত্র আছে, ওদের সবাই না করলেও ম্যাক্সিমামই করেছে। তাদের এক একজন মধ্যে কারো খুব বেশি ভালো হয়েছে, তুমি সবচেয়ে ভালোটা তুমি দেখালে, কিন্তু মিডিয়ামও আছে, যে যেমন ছেলে সবগুলো করেছে। কারণ চিন্তা করলে মাদ্রাসা পাকে, যেহেতু এটা হজপাকের মাদ্রাসা পাক, কিরকম পড়াশোনা হয়, যেটা 9-10 পড়ানো হয় না, সেটা 4-5 পড়া হয়। এটা জেনারেল। আরবি তো ছেড়ে দেন, আরবি তো আমি আগে বলে দিলাম যে আরবি কি পড়ানো হয়। এখান থেকে আপনার ছেলে যদি, আপনারা গার্জেন যদি সজাগ হয়, ওখানে শুধু মৌলবি হওয়ার জন্য যেতে হবে না, মৌলবি তো মৌলানা আলেম তো আপনি হবেনই, এটা কমন। তারপরে আপনার ইচ্ছা অনুযায়ী, মেরিট অনুযায়ী, তারপরে আপনার এম অনুযায়ী ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, বিভিন্ন কিছু হতে পারবেন। এবং এই ছেলেগুলো 2 এর ছেলে আরবিতে যায়, মানে আরবি স্পিকিং এর কথোপকথন, কনভারসেশন, 2-3 ছেলেরা কনভারসেশন করছে। 4 এর ছেলে এটা 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ইংলিশে স্পিচ দিয়েছে 3 জন ছেলে। গত 15ই আগস্ট ক্লাস 4-5 এর ছেলে 3 জন ইংলিশে স্পিচ দিয়েছে, 2 জন আরবিতে স্পিচ দিয়েছে। একটা মাদ্রাসা থেকে পাস করে এসে একটা মৌলবি আরবিতে একটা লাইন বলতে পারবে না, আর আরবিতে স্বাধীনতা দিবসের উপরে একটা স্পিচ দিয়ে দিল 5 এর ছেলে। দেখেন ফেসবুকে আছে। এবং আগামী 7ই কার্তিক 25শে অক্টোবর যার নাম পাকে মাদ্রাসা পাক আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাশিদিয়া, সেই সানি মওলা পাকের উরুসপাক ওই দিনে মাদ্রাসা পাকে উরুসপাক হবে। ওই দিন সমস্ত ছাত্রের অ্যাক্টিভিটিস পারফরম্যান্স করানো হবে। সেটা আপনারা নিজেরাও যেতেও পারেন দেখতে, আর না হলে কিছু শব্দ সংগ্রহ হবে না, ফেসবুকে গুলো দেওয়া হবে। তাতে ক্লাস 2 এর ছেলে ইংলিশে কনভারসেশন করবে, 3-2 এর ছেলে আরবিতে কনভারসেশন করবে, 4-5 এর ছেলে ইংলিশে আরবিতে লেকচার দিবে, বিভিন্ন মওজুর উপরে, বিভিন্ন সাবজেক্টের উপরে, শিক্ষার উপরে বক্তব্য দিবে, মাদ্রাসা পাকের উপরে বক্তব্য দিবে, তারপর আপনার সানি মওলা পাকের উপরে বক্তব্য দিবে, আরবি ভাষায় দিবে, কেউ দিবে ইংলিশে দিবে, কেউ বাংলায় দিবে।
এই বাচ্চারা দিবে, বড় তো দিতেই পারে। এই অ্যাক্টিভিটিস গুলো দেখবে, এগুলো পেজে ফেসবুকে ইনশাআল্লাহ আসবে। তা আমি এই জন্য প্রসঙ্গটা তুললাম যে আপনাদের এলাকাতে তো অনেক বাচ্চা রয়েছে, মানুষ খোঁজে উত্তম স্কুল। তো বলুন এর চেয়ে উত্তম স্কুল ভারতবর্ষের বুকে কোথায় আছে? দুই ধরনের পড়ার মাজমা একত্রিত ভাবে, আরবি আছে তো জেনারেল নাই, জেনারেল আছে তো আরবি নাই, আবার আরবি থাকলেও পূর্ণাঙ্গ নাই, জেনারেল থাকলেও পূর্ণাঙ্গ নাই। পূর্ণাঙ্গ ভাবে আরবি এবং জেনারেল একত্রিত ভাবে মাদ্রাসা করা হয়েছে। আপনাদের উচিত আপনাদের সন্তানদেরকে যদি ভালোবেসে থাকেন এবং তাদেরকে তৈরি করতে চান, এই স্কুলে দেওয়া, এই মাদ্রাসাটাকে দেওয়া। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যেটা পাবেন এর সাথে সাথে এক নাম্বার, সেটা হচ্ছে আকীদা। আকীদা আহলে বাইত পাকের মুহাব্বত শিখবে, গাউস পাকের মুহাব্বত শিখবে, আকীদা শিখবে, মুহররম পাক কি জানবে, মাতম পাক কি জানবে। আমরা এই যে মাদ্রাসাটাকে বাচ্চারা পড়ে, কোন বাচ্চাকে বলি না ওখানে মসজিদে সাইয়েদা পাক এবং ইমাম বারা পাক। আমার এটা বলা আছে যে সমস্ত টিচারদেরকে আমি বলে রেখেছি যে কোন ছাত্রকে প্রেসার ক্রিয়েট করবেন না বা বলবেন না মুখে যে ইমাম বারা পাকে সাজদা করো, মসজিদ পাকে সাজদা করো, গাউস পাকের গেলাম পাকে সাজদা করো। কেন এরা বাচ্চা, আপনারা শিক্ষক, আপনি বললেও করবে। ও এটা যদি নাও জানে, নাও বুঝেও করবে, না বুঝে করবে, এটা ওস্তাদের হুকুম, টিচারের হুকুম দেবে। কিন্তু বুঝবে না এটা কেন করছি, ও জানতে পারবে না। অতএব কেউ যদি না করে, বলবেন না যে করো, যখন বুঝবে নিজেই করবে। কিন্তু আমি দেখেছি আমাদের মাদ্রাসাটাকে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো বাচ্চা রয়েছে, এমন একটি বাচ্চা নেই যে ইমাম বারা পাকে সাজদা করে না, গাউস পাকে গিলাফ পাকে সাজদা পাঠ করে না। এগুলো অটোমেটিক্যালি তারা ওখানে পড়তে গিয়ে, সেখানে হাদিস ফিকহ বুঝতে গিয়ে ওখানে আকীদা অটোমেটিক করে যে শিখে যাচ্ছে, ওদের আকীদা তৈরি হয়ে যাচ্ছে যে না, এখানে সাজদা করতে হয়। মুআবিয়া বেঈমান ছিল, ও কাফের ছিল, এটা অটোমেটিক শিখে যাচ্ছে। মওলাই কায়নাত আফজালুল বাশার হুজুর গাউস পাক সমস্ত ওলিকুলের সরদার অটোমেটিক শিখে যাচ্ছে। কিন্তু আমাদের কাউকে ফোর্স করা হয় না, প্রেসার দেওয়া হয় না, বলা হয় না যে সাজদা করো। এটা আমাদের বারণ আছে, আমি টিচারদেরকে বলে দিই কাউকে বলতে। কেন? বললে শিক্ষা হবে না, বললে বাধ্য হয়ে করবে, যখন স্কুল ছাড়বে আবার এটা ছেড়ে দেবে। নিজে বুঝবে আর করবে, তো এটা অটোমেটিক এই 2 বছরে এরা বুঝে গেছে, নিজে নিজে করছে। বুঝতে পারছেন না? তো এখান থেকে সবচেয়ে বড় যেটা পাবেন সেটা হচ্ছে আকীদা, যেটা আপনার এই শিক্ষা, দুনিয়াদারি শিক্ষাটা আপনার দুনিয়াতে কাজ দিচ্ছে। যে এখান থেকে যারা ফারেক হবে, পাস করবে, এরা কিন্তু মূর্খ থাকবে না। এরা দুনিয়ার বড় বড় স্কুলের ছাত্রদের সাথে কম্পিটিটিভ পরীক্ষায় কম্পিটিশনে বসতে পারবে তাদের সাথে, এবং মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যেমন এখানেও মাথা উঁচু করে দাঁড়াবে, কিয়ামতের দিনেও মাথা উঁচু করে দাঁড়াবে, কারণ আকীদা ও ঈমানে মাদ্রাসা নষ্ট হবে। এইজন্য আমাদের মাদ্রাসাটাকে যে লোগো রয়েছে, আমি লোগোটাও বলে দিই কি লোগো আছে। এখন দেখাতে পারলে ভালো হতো, আরো বুঝতে সুবিধা হতো। মাদ্রাসাটার লোগো হলো একটি চেরাগ আছে, প্রদীপ, আরাবিয়ান চেরাগ। তো সেই চেরাগটা দেখা, চেরাগটা তৈরি করা হয়েছে মাদ্রাসা পাকের নাম পাক দিয়ে। নিয়ে আসো, মাদ্রাসা পাকের নাম পাক দিয়ে চেরাগটা তৈরি করা হয়েছে। মাদ্রাসা পাকের লোগো হলো এটা। এই যে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা পাকের লোগো। মানে আপনাদের এই ছেলেগুলো সব অ্যাডভান্স, আমাকে বললে আমি এখন এত তাড়াতাড়ি বার করতে পারবো না, মাদ্রাসার সাথে যুক্ত নাই, কিন্তু কত ইন্টারেস্টেড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাদ্রাসা পাকের লোগো। লোগোর একটা অর্থ থাকে, যে কোনো কোম্পানি বা যে কোনো সরকারি কোম্পানি যাই হোক, যার লোগো, এলআইসির একটা লোগো আছে, তার মানে আছে। তো এইটা লোগো, এই যে মাঝে দেখছেন চেরাগ, এই চেরাগটা আলো ছড়াচ্ছে। এই চেরাগটা তৈরি করা হয়েছে মাদ্রাসা পাকের নাম পাক দিয়ে, আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাসিরিয়া। আর এই চেরাগটাকে ঘিরে এতে লেখা আছে আরবিতে, এটা হচ্ছে লোগো, পুরোটাই লোগো। এটা লেখা আছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব।
এটা লেখা আছে। এই চেরাগটার মানে হচ্ছে, এই চেরাগটা হচ্ছে সিরাজুম মুনির, নূরের চেরাগ। কোরআন পাকে সিরাজুম মুনিরা শব্দটি এসেছে রাসূল পাকের জন্য। আল্লাহ রাসূলকে সিরাজুম মুনির বলা হয়। এটা সিরাজুম মুনির, এটা রাসূল পাককে বলা হয়। কোরআন পাকে বলা আছে সূরা আল আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। হে আমার নবী, আপনাকে আমি প্রেরণ করেছি, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা রূপে, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এবং ভয় প্রদর্শনকারী রূপে, এবং আল্লাহর হুকুমে আল্লাহর দিকে আহ্বায়ক রূপে, ওয়া সিরাজাম মুনিরা মানে সিরাজুম মুনির রূপে, অর্থাৎ রওশন চিরাগ, নূরের প্রদীপ রূপে আপনাকে পাঠিয়েছি। ওই নূরের প্রদীপ হচ্ছে এটা, এই নূরের প্রদীপ হচ্ছে ওইটা সিরাজুম মুনির। এই নূর থেকে, চিরাগ থেকে, সিরাজুম মুনির থেকে সারা কায়নাত আলোকিত হচ্ছে। এই সিরাজুম মুনিরটা হচ্ছে মদিনা শরীফ, সেখান থেকে সারা দুনিয়া রওশন হচ্ছে ওই নূর থেকে, এই নূর, এই চিরাগ থেকে। তো নূর কি? ইলমটাও একটা নূর, ইলম একটা নূর, ইলম একটা নূর। এই নূরটা তৈরি হয়েছে মাদ্রাসা পাকের নাম পাক দিয়ে, আর এটাকে ঘিরা আছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা ফামান আরাদাল ইলম ফালিয়াতিল বাব, এই শব্দ দিয়ে। এই হাদিস পাক, এটা রাসূলের পাকের হাদিস পাক। এটার মানে হলো আনা মাদিনাতুল ইলম, রাসূলের পাক বলেন আমি ইলমের শহর, আর আলী তার দরওয়াজা। ফামান আরাদাল ইলম, মানে যার ইলমের প্রয়োজন সে ওই দরজায় আসে, ফালিয়াতিল বাব। তো আমি ইলমের শহর, এই নূর, ইলমটা একটা নূর, এই পুরা নূরের ঘর আমি, ইলমের ঘর ও শহর আমি। কিন্তু এই নূর বা ইলম আমার কাছ থেকে সরাসরি তোমরা পেতে পারবে না, পাচ্ছ না। সবাই কি পাচ্ছে? যদি ডাইরেক্ট পাওয়া যেত তাহলে কেউ কাফের থাকতো না, সবাই মুমিন হয়ে যেত। কিন্তু কাফেরও আছে, মুশরিকও আছে, আবার মুনাফিকও আছে। তো কাফের যখন আছে তাহলে নূর পাইনি, নূরটা তো জ্বলছে কিন্তু আলো পাইনি। মুনাফিক আছে, আলো পাইনি বলে তো মুনাফিক, ও অন্ধকারে আছে, জুলুমাতের মধ্যে আছে। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে অন্ধকার থেকে উনি আলোর দিকে নিয়ে আসবেন। তো ওরা অন্ধকার, নেফাকিটা অন্ধকার, জুলুমাত, কুফরিটা জুলুমাত, অন্ধকার, মুশরিকটা অন্ধকার, জুলুমাত। তো মুশরিক যতদিন আছে, কাফের যতদিন আছে, জুলুমাত আছে, অন্ধকার আছে। তাহলে ওখানে আলো পৌঁছায়নি, আলো তো জ্বলছে, সব জায়গায় পৌঁছাচ্ছে না কেন? নিতে পারছে না কেন? নেওয়ার একটা তরিকা, ডাইরেক্ট নিতে পারবে না। এখন আপনি বললেন নিয়াজ পাকের ঘরে আছে, কোথায় আছে? নিয়াজ পাক যদি ঘর থেকে নিতে হয়, এখন আমাদের মোহাম্মদ ভাই বললেন, নাজিরকে বললেন নিয়াজ পাক ঘরে আছে, এনে বেঁধে দাও। আর নাজির কি করবে? হাত পুরো করবে, ঘরে ঢুকতে হবে তো, চিনে ঢুকবে, জানলা দিয়ে, দরজা দিয়ে ঢুকতে হবে। তা নিয়াজ পাক নেওয়ার জন্য একটা তরিকা আছে, তরিকা হচ্ছে একটা রাস্তা আছে, রাস্তা হলো দরজা, দরজা দিয়ে দিতে হবে। আর নাজির ভাই যদি বলে দরজা দিয়ে যাবো না, ঘরে যেতে পারবো না, নিয়াজ পাক আনতে পারবো না। তো ইলমের ঘর। এবার এটাও আছে তিরমিজি শরীফের মধ্যে, আনা দারুল হিকমা ওয়া আলিউল বাব, আমি হচ্ছি বিজ্ঞানের ঘর আর আলী তার দরজা। এখন এই ইলম, এই জ্ঞান, এই নূর, এটার ঘর হচ্ছে রাসূলের পাক, উনার ওই ঘরে রয়েছে। এখন যদি ওই ঘর থেকে নূরকে পেতে হয়, ইলমকে নিতে হয়, এই আলোকে পেতে হয়, রোশনি পেতে হয়, তো কি করতে হবে? দরজা দিয়ে ঢুকতে হতো। আল্লাহ রাসূল বলে এই দরজা হচ্ছে আলী, আলীউল বাবুহা। তো ফামান আরাদাল ইলম, যার ইলমের প্রয়োজন, যার নূরের প্রয়োজন, যার রোশনির প্রয়োজন, যার আলোর প্রয়োজন, যার বিদ্যার প্রয়োজন, যার শিক্ষার প্রয়োজন, যার বিজ্ঞানের প্রয়োজন, যার সায়েন্সের প্রয়োজন, যার ইলমের দরকার, সে এই দরজা দিয়ে আসুন, আলীর দরজায় আসুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হক, নারে হক। তোমার জানার নাম হযরত সৈয়দ আসুন।
বাদ পাওয়া ঘর থেকে নিয়াজ পাকের হান্ডা বার করা সম্ভব নয়। দরজা ঘর থেকে নিয়াজ পাকের হান্ডা বার করতে গেলে দরজা দিয়েই তো ইলমে রাসূল পাক থেকে পেতে হলে আলিম দ্বারে আসতেই হবে। এখন আপনি দরজা দিয়ে যাবেন, এখন ইনাকে যদি মেহবুব ভাই এজাজত দেয় তো যেতে পারবে। মেহবুব ভাই মেহবুব নাকি মোহাম্মদ ভাই, এখন মোহাম্মদ ভাই বললো না, এখন ডাক্তার রাস্তায় নিয়ে চলে যাচ্ছে, মোহাম্মদ ভাই দরজায় দাঁড়িয়ে আছে, তো কি জন্য বলে নিয়াজ পাকের হান্ডা দেওয়া হবে। এখন হান্ডা কি হবে? আরে ওয়ার্ড শেষ হবে নিয়ে তো পারবেন তো মোহাম্মদ ভাই যদি ঢুকতে না চায় তো ঢুকতে পারবেন। দরজায় তো মোহাম্মদ ভাই আছে, উনার এজাজত ব্যতীত ঢুকতে मौला पाक जमाने हजरत जमाने को लिखे थे शहर इल्मे मुस्तफा के दर के दरवाज़ हैं आप हैं वो शहर के दर या अली मुर्तजा। इल्मे शहर तो रसूल पाक और এই শহরের শহরে ইলমের দরজা হুজুর মাওলানা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম আর এই দরজার দারওয়ান হতেন হুজুর গাউস। অর্থাৎ এখন রসুল পাকের ইলমকে পাহারা দিচ্ছেন গাউস পাক, উনি প্রহরী, ইলমের প্রহরী, উনি প্রোটেক্ট করছেন, সুরক্ষিত রেখেছেন। এখন এই ইলম পেতে হলে এই ইলমের প্রহরী গাউস পাকের কাছে যেতে হবে। গাউস পাক ইজাজত দিলে, পারমিশন দিলে, হুকুম দিলে, উনি পৌঁছিয়ে দিলে তবে আলীর দরজায় আপনি পৌঁছাতে পারবেন এবং আলীর দরজায় যখন ঢুকবেন তখন ঘরে প্রবেশ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটাই ওই ওখানে লেখা আছে আনা মাদিনাতুল ইলম। ওই যে চিরাগ জ্বলছে, সিরাজুল মুনির, সেখান থেকে নূর ছড়াচ্ছে, ইলম ছড়াচ্ছে, এর দরজা হচ্ছে মাওলানা আলী। আর রাসূল পাক বলেন আলীর দরজায় আসো, আলীর দরজায়। আর ওই চিরাগটা হয়েছে এই আল মাদ্রাসাতুল কাবিরাতুল মুস্তাশফির নাম পাক দিয়ে, অর্থাৎ সেই আলীর ঔলাদ গাউস পাকের ঔলাদ সাইয়্যিদুল হাদিস মুস্তাশফিরের কাজ। এখন আইনে বাইত পাকের ইলমের মারকাজ এবং ইলম যেখান থেকে ফুটছে এটা হচ্ছে আল মাদ্রাসাতুল কাবিরাতুল মুস্তাশফির। দারে আলী ইবনে আবি তালিবে আসো মানে মাদ্রাসাতুল কাবিরাতুল মুস্তাশফির। ওই মাদ্রাসা পাকে আসলো মানে মওলাই কায়নাত পাকের দরজায় চলে গেল, ওয়াজ পাকের দরজায় চলে গেল। এখান থেকে ইলম শিখবে, শরিয়ত শিখবে, তরিকত শিখবে, হাকিকত শিখবে, মারিফত শিখবে। এখান থেকে সায়েন্স শিখবে, কেমিস্ট্রি শিখবে, ফিজিক্স শিখবে, বায়োলজি শিখবে, জিওলজি শিখবে, বোটানি শিখবে, দর্শন ফিলোসফি শিখবে, মানতিক যাকে বলে আরবিতে এগুলো শিখবে, হাদিস শিখবে, ফিকহ শিখবে, তারপরে নাহু সারফ শিখবে, সমস্ত কিছু এখান থেকে পড়ে। এই জন্য আমরা বলবো আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে চাইলে, উচ্চ শিক্ষা দান করতে চাইলে, আকীদা সঠিক আকীদায় চলাতে চাইলে এই মাদ্রাসা পাকে ভর্তি করবেন এবং বেশি দূরে যেতে হবে না। এই মাদ্রাসা পাকের ফর্ম আপনাদের এখানে খানকা শরীফেই এনায়তনগর খানকা শরীফেই পাওয়া যাচ্ছে, ওখানে গিয়ে ওখানেই জমা করতে পারবেন। শুধু ভর্তির সময় মাদ্রাসা পাকে ভর্তি নভেম্বর মাস থেকে অ্যাডমিশন স্টার্ট। এখানে আপনাদের ছেলেদেরকে নিয়ে আসবেন আপনাদের জন্য, তবে এর কোটা লিমিটেড, সবাইকে আমরা নিতে পারবো না। যদি অনেক ছেলে চলে আসে সবাইকে নিতে পারবো না, এর কোটা লিমিটেড রয়েছে। এর মধ্যে হুজুর গাউস পাক যেটা বলছিলেন প্রসঙ্গ থেকে চলে গেল, এখানে গাউস পাক মাদ্রাসার জন্য বলেছেন, উনি উনার নিজের মাদ্রাসা থেকে বলেছেন আমার এই মাদ্রাসা হচ্ছে রহমত স্বরূপ তোমাদের জন্য। বুঝেছেন? একজন এসে বলল যে হুজুর অমুকের কবরে মানে আযাব হচ্ছে, সেখান থেকে আগুন বার হচ্ছে। তো হুজুর গাউস পাক জিজ্ঞাসা করলেন ওই লোকটা যে আমার মুরিদ ছিল, তো হুজুর না লোকগুলো ভালো লোক ছিল, ও আপনার মুরিদ ছিল। তো বললেন সে কি আমাকে মানতো, মহব্বত করতো? তো বললেন যে সে তো ধর্মের ধারী হচ্ছে না, আপনাকে মহব্বত করতে এই ধরনের কথা আমাদের জানে না। হুজুর বললেন তাহলে সে কি কোনোদিন আমার ওয়াজের মাজলিসে এসেছে? তো হুজুর তো ধর্ম পালন করতো না, আপনার মজলিসে আসবে বলে কোনো মনে হয় না। তখন হুজুর গাউস পাক বললেন আচ্ছা এটা কি তোমরা বলতে পারো ও কোনোদিন কি আমার মাদ্রাসার পাশ দিয়ে গেছে?
ওই ধর্ম পালন করুক না করুক, ওয়াজ শুনুক না শুনুক, ও নিজের ব্যক্তিগত কাজেও যদি উনার মাদ্রাসা থেকে কাজ দিয়ে গেছে, সেই মাদ্রাসা থেকে ওসিলা থেকে মাফ করে দেবে। উদ্দেশ্য এটাও কেউ বলতে পারে না, এটাও আমাদের জানা নেই। কোনোদিন চোখে এই মাদ্রাসার পাশ দিয়েও যেতে দিই। তো গস পাকের দরবার পাকের মাদ্রাসার মর্যাদা কোন জায়গায়? যে হুজুর গস পাকের মাদ্রাসা পাকের মর্যাদা এরকম, ওনার মাদ্রাসা পাকের পাশ দিয়ে গেলেও এটাকে ওসিলা করে বাহানা করে গস পাকের মাফ করে দিলেন। তার মানে গস পাকের দরবার পাকে আহলে বাইত পাকের দরবারে মাদ্রাসা পাকের এক বিশেষ মর্যাদা রয়েছে, যার কারণে এখানে শিক্ষকদের তো একটা ভূমিকা রয়েছে, কিন্তু মেইন ভূমিকা আহলে বাইত পাকের মাদ্রাসা। এই জন্য এখানে শিক্ষা গায়েবী ভাবে হয়। কারণ এমন এমন স্টুডেন্ট আমরা নিয়েছি, একটা স্টুডেন্ট আছে একদম অ্যাবনর্মাল, সেই ছেলে এখানে থাকা পাঠি হয়ে গেছে। গত বছর একটা ছেলে ভর্তি হয়েছে মুর্শিদাবাদে হরিশ্চন্দ্রপুর বেল্ট থেকে, 5 কপি হরিশ্চন্দ্রপুর মুনিয়ারি বেল্ট থেকে। তো যখন 24 সালে ভর্তি হলো, 25-এ রেজাল্ট হলো, ও সম্ভবত 4 থেকে 5 হলো। ওর মা এসে সবটা মিষ্টি বিতরণ করেছে রেজাল্ট দেখে। খুব ভালো যে রেজাল্ট করেছে তাও না, মোটামুটি ছেলেটা। তো টিচার দেখে মিষ্টি খাচ্ছে, বলে কি ব্যাপার মিষ্টি খাচ্ছেন কেন? বলে ভাই আমি ছেলের রেজাল্ট দেখে মিষ্টি খাচ্ছি না, আমার ছেলে কথাই বলতো না, আমাদের সেটাও বলতো না, তা আমি ওই জন্য হুজুর পাকের মাদ্রাসায় ভর্তি করে দিলাম, যেখানে দিয়ে দিলাম এবার হুজুর পাক দেখবে। কথাই বলতো না, মুখ দিয়ে কথা বেরোতো না। তো রেজাল্ট যে ভালো করেছে সেই তুলনায় এটা আমাকে কিছু মনে হচ্ছে, আমার ছেলে যে কথা বলছে সেই ছেলে একটা ভালো রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করেছে, মোটামুটি টপ রেজাল্ট না হলেও মোটামুটি ভালো। এবং আমাদের ওখানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম সব স্কুলেই হয়। আমাদের প্রত্যেকটা টার্ম দুবার করে হয়, ফার্স্ট টার্ম দুটো হয়, সেকেন্ড টার্ম দুটো, থার্ড টার্ম দুটো। আপনি বলবেন কি? কারণ এই যে টার্ম পরীক্ষাগুলো ছিল তো গভর্নমেন্ট, এগুলো গভর্নমেন্ট বোধহয় 20 মার্ক করে থাকে, 3 পর্যন্ত বোধহয় 4, 5, 30 নম্বর থাকে। তো এটা যখন পরীক্ষা আসছে আমাদের ওই গভর্নমেন্ট স্কুল থেকে যখন প্রশ্নপত্র আসে, ওরা পাঠায়, আমরা করি না, এই প্রশ্নটা পত্র যখন ওদেরকে দিয়ে দিই তো 10 মিনিটের মধ্যে করে যায়। এবং প্রত্যেকটা ছেলে ম্যাক্সিমামই 20-তে 20, আর যা খারাপ রেজাল্ট 20-তে 18, এটা তো সবচেয়ে খারাপ। ম্যাক্সিমামই 20-তে 20, কেউ 20-তে 19। তা আমি দেখলাম যে তো ছাত্রের মেরিট বুঝতে পারা যায়, সবাই তো 100% ম্যাক্সিমামই পাচ্ছে, 30-এ 30। সবচেয়ে যে খারাপ সে 30-এ 27 হচ্ছে সবচেয়ে খারাপ। না, আমাদের স্কুলে সবচেয়ে খারাপ রেজাল্ট 30-এর মধ্যে 27 সবচেয়ে খারাপ রেজাল্ট, হাই, বুঝতে পেরেছেন? তো সবাই তো একই রেজাল্ট, কিন্তু সবাই মেরিটটা নয়, তো সম্ভব হতেই পারে না। 35টা ছেলে 5-এ পড়ে, সবাই তো এক মেরিটের নয়। তো সবাই যদি 30-এ 30 পায়, কি করে বুঝবো কার মেরিট কোনটা? এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না। এই জন্য আমরা গভর্নমেন্ট পরীক্ষাটা আমরা মেন পরীক্ষা করি, ওটা গভর্নমেন্টের দিতে হয়, তাই দেয়, এটা গভর্নমেন্ট স্কুলে চলে যায়। আমরা স্ট্যান্ডার্ড লেভেলে টাফ প্রশ্ন করি, আমরা টাফ, এবং আমাদের বলা আছে টিচারদেরকে যে এমন প্রশ্ন করবে যাতে কোনো ছেলে 50, আবার 50 মার্কে, 1 থেকে 5 পর্যন্ত আমাদের পরীক্ষা 50 মার্কে হয়, আমাদের স্কুল লেভেলে যেটা হয়। এবং আমাদের উদ্দেশ্য থাকে কেউ যেন 50-এ 50 না পায়, কোনো ছাত্রই যেন 50-এ 50 না পায়। কেন? আমাদের অভিভাবককে খুশি করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছাত্র তৈরি করা, এবং ওই দিন অভিভাবককে খুশি করা যে দিন এখান থেকে আলেম পাস করে, বুঝতেছেন না? কিন্তু এরপরেও অনেক ছাত্রকে আমরা রুখতে পারি না, প্রায় 4-5টা ছেলে 50-এ 50 পেয়েই যায়, 4, 5 বা 6, 7 জন ছেলে 50-এ 50 পাই, রুখতে পারি। আর কেউ 50-এ 40 পাই, কেউ 30-ও পাই। যে 30 পেয়েছে 50-এ, ও কিন্তু গভর্নমেন্টের 30-এ 27 পেয়েছে, বা 30-এ 30ও পেয়েছে, এখানে পেয়েছে 50। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের পড়াশোনার মানটাও কোন লেভেলে, এটা আপনারা চিন্তা করতে পারেন। কি লেভেলের কোশ্চেন? যদি আমাদের ইংলিশ কোশ্চেনটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমাদের ক্লাস 3-এর এক গার্জেন, তিনি
তিনি হচ্ছে স্কুল টিচার, ভয়েস পাবলিক স্কুলে উনি ইংলিশ টিচার। উনি নিজে বলেন আমি তো নিজে ইংলিশ কোশ্চেন করি, হায়ার ক্লাসের করি, এইরকম কোশ্চেন আমাদের স্কুলেও হয় না। ঠিক এরকম পড়াশোনা হয়। এই জন্য আমি বলবো আপনাদের ছেলেদেরকে আপনাদের ভালো করুন। আপনাদের এখান থেকে আমি এর মানে ভাববেন না যে আমি ছাত্রের জন্য আপনাদের কাছে এ করছি। আপনারা আমাদের প্রিয় ভাই, আপনারা যদি ছাত্র না দেন আমি ছাত্র তো আসছে, এটা তো আপনাদের ব্যবসা করার উদ্দেশ্য নয়। আমাদের সন্তানদেরকে সঠিক রাস্তা দেখানো এবং ছেলে তৈরি করে দেওয়া, এটা আপনি খেয়ে বলছেন। আপনাদের এখানে কটা ছেলে দিয়েছে? এই 24 পরগনা ছেলে 3-4টে ছেলে। একটা জয়নগর থেকে বাইরের আত্মীয় কোন ছেলেটার নাম আকিব, হাইলে খুব ভালো ছিল। আর আরেকটা ওই জয়নগর এলাকায় আরো 2টো ছেলে আছে, এই আর 24 পর্যন্ত নাই। বাকি 85টা কোথায়? বাকি তো সব বাইরে। দিনাজপুর আমাদের বীর ভাই নয়, সেখান থেকে ছেলে পড়ছে। সে এখন হুজুর পাকের আকীদা শিখে গেছে, দরবার পাক জানে কিছুই জানতো না, সে নারা লাগাচ্ছে বর্তমান হুজুর পাকের নাম। বুঝলেন? সেখান থেকে স্টুডেন্ট আসবে ওখান থেকে। আপনাদেরকে বলার উদ্দেশ্য, আপনারা আমাকে বলছেন ফোন করে ভাই আমাদের মসজিদে একটা ইমাম দাও। আমাকে কেন ইমাম দান করতে হবে? আপনারা ইমাম তৈরি করে এলাকার ছেলে পাঠান, আকীদা তৈরি হয় আপনাদের। আপনাদেরকে আর লোকদের ওই গুমরাহি আকীদার আলেমদের বক্তব্য শুনতে হবে না, তাদের সাথে জিহাদ করতে হবে না, আপনার সন্তান জিহাদ করতে হবে। যাই হোক, হুজুর ওয়াসপাক মাদ্রাসার ফজিলত সম্পর্কে হুজুর ওয়াসপাক অসংখ্য বিকাশ জিন্দা করেছে। তার মধ্যে একটি ঘটনা, এক মহিলা এসে ওয়াসপাককে বললেন, হুজুর আমি আমার এই ছেলেকে আপনাকে নজর করে দিলাম, একে আপনি তৈরি করেন, শিক্ষা দেন। ওয়াসপাক অ্যাকসেপ্ট করলেন, সেই মহিলা চলে গেলেন। অনেকদিন পর তার একটি সন্তান ছেলেকে দেখার শখ হলো, যে বহুদিন তো তাকে দেখি নাই, তারপর যাইতে কেমন খানকা শরীফে এসে দেখে যে সেই ছেলেটা জবের রুটি খাচ্ছে, শুকনো রুটি। আর জবের রুটি শুকনো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, আপনারা দেখেছেন জানি না। তো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, খেতে পারছে না, আর রোগা পাতলা হয়ে কঙ্কাল হয়ে মন খারাপ হলো। মা কোন মায়ের যাবে লাগবে জানি হুজুর ওয়াসপাকের কাছে শিক্ষা অবস্থা, কঙ্কাল হয়ে গেছে, নামতে নাকি আবার খাচ্ছে জবের রুটি, ছিঁড়ে ছিঁড়ে শুকনো রুটি। সে ওয়াসপাকের কাছে গেল, তো দেখছে ওয়াসপাক উনিও 10টা বিছানা আছে, মোরগের গোশত দিয়ে রুটি খাচ্ছে। তারও অবাক করবে, হ্যাঁ হুজুর পাক খাচ্ছে মোরগের গোশত রুটি, আর আমার ছেলে খাচ্ছে শুকনো জবের রুটি, এই অবস্থা। সে বললো, হুজুর এ কিরকম বিচার? আপনি খাচ্ছেন মোরগের গোশত রুটি, আর আমার ছেলে খাচ্ছে শুকনো রুটি। হুজুর কোনো উত্তর দিলেন না। খাওয়ার যখন হলো, খাদেমকে বললেন, খেয়ে যে হাড্ডিগুলো ফেলেছিলেন, বলে হাতগুলো জড়ো করেছে। হাতগুলো যখন জড়ো করা হলো, হুজুর হাতগুলোর উপর হাত থেকে বললেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমের উপর। যেই বলা সঙ্গে সঙ্গে একটা মোরগ দানার ধারা বের করে এবং বাঙ্গি দিয়ে চলে গেল। হুজুর ওয়াসপাক বলেন, তুমি তো শিক্ষা দিতে পারিছিলে না, মারিফত শিখবে, বাতিনি ইলম অর্জন করবে। যেদিন তোমার ছেলে এইরকম মোরগের গোশতের হাড্ডি থেকে তাকে কোন বিসমিল্লাহ বলে আবার চিন্তা করতে পারবে, সেই দিন মোরগের গোশত। তার মানে এটা বলার অর্থ হলো যে তাকে তুমি আমার কাছে শিক্ষা দিতে পাঠিয়েছো ইলমে মারিফত। তো আমি তাকে যতক্ষণ পর্যন্ত এই ইলমে মারিফতের পূর্ণাঙ্গ জায়গায় না পৌঁছে দিব, আমি তো মুর্দাকে চিন্তা করতে वाला, এটা কোনো ব্যাপার না। আমি মুর্দা চিন্তা করতে वाला বানাবো। আমি তোমার এই ছেলেকে যেদিন মুর্দা চিন্তা করতে वाला বানাবো, ও এখন মুজাহিদা করছে, ও এখন পাশান ফাসে জিকির করছে, সে এখন যেটা আরাধনা করছে, এই করতে গিয়ে আমার কাছ থেকে শিক্ষা অর্জন করে একে আমি এমন এক জায়গায় নিয়ে যাব, শুধু আমি নয় তোমার ছেলেও মুর্দাকে জিন্দা, তোমার ছেলেও, এটাই হচ্ছে এর হাকিকত, যে তোমার ছেলেও মুর্দাকে জিন্দা করবে। এটা অত সহজ কথা নয়, চারটি খালি কথা নয় যে এটা এক কথায় হাসিল হয়ে যাবে।
তুমি ওই কারখানায় পাঠিয়েছে, তৈরি হচ্ছে। হুজুর গসবাকে ইশারা বুঝে গেলেন, সে বুড়ি উনি খুশি হয়ে গেলেন গসবাকে, বুঝেছেন? ঠিক অনুরূপ একজন মহিলা গসবাকের কাছে আসেন, এটা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, উনি মুহাদ্দিস, আজিম মুহাদ্দিস, মিরকাতুল মাফাতিহ ইসলাম থেকে সারা তিনি এই ঘটনা বলেছেন। হুজুর গসবাকের কাছে এক মহিলা এসে বলল, হুজুর আমার কোনো সন্তান নাই, আপনি রহম করেন, আমাকে একটা সন্তান দেন। গসবাক মোরাকে ভাই বসলেন, মানে মোরাকে ভাই এক মুহূর্ত চোখ বন্ধ করে নেন, চোখ খুলে বললেন, আমি এই মাত্র দেখলাম লৌহে মাহফুজে। হুজুর গসবাক বলেন যে সব সময় আমার চোখ লৌহে মাহফুজে, প্রত্যেকের ভাগ্য ওখানে লেখা রয়েছে। বললেন এই মাত্র আমি দেখলাম লৌহে মাহফুজে লেখা আছে তোমার তাকদীরে কোনো সন্তান নাই। আসলে অনেক মহিলা সন্তান হয় না, ওটাই আমরা তাকদীর, তোমার তাকদীরে কোনো সন্তান নাই। ওই মহিলা খুব জ্ঞানী ছিল, তিনি বললেন, হুজুর আমার তাকদীরে নাই বলেই তো এসেছি, থাকলে কি আসতাম? তার চাইতাম না, কেন আসি আমার। ইয়া গসবাক, যখন কোনো পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে বটবৃক্ষের নিচে আশ্রয় নেয়, বটবৃক্ষ তাকে ফেরাই না, ছায়া দিয়ে তাকে আশ্রয় দান করে। যখন তৃষ্ণার্ত পথিক সরোবরে গিয়ে পানি পান করতে চায়, তো সরোবর তাকে ফিরাই না, পানি দান করে তার তৃষ্ণা নিবারণ করে। আমি মহাসমুদ্রে এসে গেছি, সমস্ত অধিকুলের সর্দারের কাছে এসেছি, আপনি এই বাণীকে ফিরাবেন না, আপনি সব পারেন, আপনি আমাকে সন্তান দেন, নাই বলে আমি আপনার কাছে এসেছি। এই বলাতে হুজুর গসবাক জজবার হালে চলে আসেন, ওনার কদম মুবারক থেকে ধরে নিলেন এবং তাকে বলে কবজ করে বলে এটা পরিধান করো। বললেন তোমার 7টি সন্তান হবে, একটা সন্তান তার দিলে নেই, গসবাক 7টা সন্তান, যথারীতি তার 7টা সন্তান, যেমন যেমন ভাবে হয় প্রাকৃতিক নিয়ম, ঠিক সেইভাবে 7টা সন্তান। আস্তে আস্তে সন্তানেরা বড় হলো, এখন ভাবলো তাদের শয়তানি কি আছে। ইবলিস বলছে আমি সিরাতে মুস্তাকিমে বসে রয়েছি, ইবলিস ওয়াসওয়াসা করলো, বলে আপনার কবরের প্রয়োজন নাই, আমার তো সন্তান হয়ে গেছে। সে কবর থেকে ধুলো পাক কবর পাকে ধুলো, কোরআনের কোনো আয়াত লেখা নাই, হুজুর গসবাকের কদম পাকে ধুলো পাক সন্তান দান করে। যে ধুলো পাক ফেলে দিল, সঙ্গে সঙ্গে 7টা সন্তান মারা গেল। সে চুল ছিঁড়তে লাগলো, আয় আফসোস করবে যে আমার মতো বদনসিবত কারো নাই, ছুটে গসবাকে জানাই গেল, আমাকে ক্ষমা করেন, আমার মতো বদনসিব আমি এই বেয়াদবি করে ফেলেছি। হুজুর গসবাক বললেন, এই পাগলি, আমি যখন ওই ধুলো আমার কদম পাকে ধুলো পাক দিই, তখন ওই ধুলোর সাথে সাথে 7টা সন্তানের আমি হায়াত আমি বলে দিয়েছিলাম, হায়াত শেষ হওয়ার আগেই ফেলে দিন। যাই হোক গসবাক আবার দয়া হলে আবার ধুলো পাক দিলেন, আবার কবর পরিধান করলো, আবার সন্তান জিন্দা হয়ে গেল। এই কাহিনী না, মুহাদ্দিসিনে কেরামগণ নিজ নিজ কিতাব লিখেছেন, বুঝতে পেরেছেন না? তো এই ধুলো পাক মানুষের মধ্যে জীবনের সঞ্চার ঘটায়, মৃতকে জিন্দা করে। আপনি বলবেন এটা কিরকম? এগুলো কোরআন হাদিসের বাইরের কথা, কোরআনের খেলা, এই হাদিসের খেলা। এটা কোনো কথা হলো? কারো পায়ের ধুলো, কারো পায়ের ধুলো মানব মুর্দার মধ্যে জীবন দান করতে পারে, যার মধ্যে প্রাণী নাই তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটাতে পারে। এগুলো কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। যারা এই ধরনের কথা বলে যে এগুলো কোরআন বিরোধী, তাদের কোরআনের ইলমই নাই, কোরআনই বলে, কোরআনই বলেনি। এগুলো কোরআন মোতাবেক, এগুলো কি কোরআন অনুযায়ী কোরআনে রয়েছে যে কদম পাকের ধুলো জীবনের সঞ্চার ঘটাতে পারে। কোরআন পাকে সূরা আত-তাহা, এই সূরার মধ্যে উল্লেখ রয়েছে যখন মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামকে ওনার দিনশীল করে রেখে গেলেন দেখভালের দায়িত্ব।
তো মুসা আলাইহিস সালাম জালালি ছিলেন, এইজন্য ওনার সামনে কাফের মুশরিকরা ভয় পেত। কিন্তু যখন 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেছেন, ওদের সাহস হারুন আলাইহিস সালাম করে পরোয়া করত। তখন ওই মুশরিকদের ভিতর থেকে তাদের যে লিডার, তার নাম সামির, যে কোরআন বলছে, সূরা তাহা খুলে দেখবেন এবং তার তাফসীর ও শানে নুজুল যে কোনো তাফসীরের কিতাব পড়লে, তাফসীরে কুতুবি পড়ুন, ইমাম সুয়ুতিকে পড়ুন, যাকে শানে নুজুল শানেরই তখন চিন্তা করলো ওরা বাছুর পূজা করতো। কি পূজা? বাছুর। এখন আছে না বাছুর পূজা, গরু পূজা। তো সেই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে ঘোড়ার পিঠে আরোহণ করে আসলেন এবং ওই ঘোড়ায় চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। সানেরই লক্ষ্য করলো যে মূর্তি পূজা, বাছুর পূজায়, সে লক্ষ্য করলো বাছুর বাড়িতে ওরা আসে পূজা করে। ও লক্ষ্য করলো যে জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ায় চেপে যাচ্ছেন, ঘোড়া যেখানে পা ফেলে, পাটা যখন তুলে তো ওখানে সবুজ ঘাস জন্মে। এমনি মাটি, এই যে মাটি আছে, ঘোড়া পা ফেলছে, ঘোড়ার পূর্বের ছাপ যেখানে পড়ছে ওখানে সবুজ ঘাস জমে যাচ্ছে। এটা তাহলে আম মানুষ নাই, বুঝতে পারা যায় না ফেরেশতা কিনা, নূরের হয়ে মানুষের রূপে। হুজুর তো নূরের, কিন্তু আমরা নূর বুঝতে পারি মানুষের রূপে। তো জিবরাইল আলাইহিস সালাম মানুষ ভাবছে, এ মানুষ তো তার আম মানুষ নাই, আর এই ঘোড়াও তাহলে আম নাই, আম মানুষের ঘোড়া নাই। যে এই বুজুর্গ ব্যক্তি এমন এক বুজুর্গ যে ইনি এই ঘোড়ায় আরোহণ করার কারণে ঘোড়ার এত মর্যাদা হয়ে গেছে, ঘোড়ার পা যেখানে পড়ে ওটাই বরকতপূর্ণ হয়ে যায়, ওখানে জীবনের সঞ্চার হয়ে যায়। তাহলে এই জায়গার ধুলো যদি আমি বাছুরের মুখে ফেলে দিই, বাছুর জীর্ণ হয়ে যাবে। এই ধুলার মধ্যে এমন মর্যাদা এসে গেছে যেখানে প্রাণ নাই, প্রাণের সঞ্চার হয়ে যাচ্ছে, তাহলে প্রাণহীন বাছুরের মধ্যে ফেলে দিলে প্রাণ হয়ে যাবে। ওর ক্যালকুলেশন চলে আসবে, লজিক চলে আসবে, মানবিক চলে আসবে, ফিলোসফি, দর্শন। ও করলো কি, যে ঘোড়া পা তুললো সঙ্গে সঙ্গে ওই ফুলের যে ছাপ ওখানে এক মুষ্টি ধুলো তুলে দিল। ये कुरान, ये वलीउल्लाह का बात नहीं, ये कुरान। ধুলো তুলে নিল, বাড়ি এসে বাছুরের মুখে ছুঁড়ে দিল, আর যে বাছুরের মুখে ছুঁড়ে দিল বাছুর হাম্মা হাম্মা করে দিল। সুবহানাল্লাহ, বুঝছেন? ये कुरान। তো ভাই কাফির ও মুশরিক ওলি আল্লাহর কদম পাকের ধুলো থেকে ফয়েজ নিচ্ছে। মুশরিক জিবরাইল আলাইহিস সালাম থেকে নয়, জিবরাইল আলাইহিস সালামের ব্যবহৃত ঘোড়ার পায়ের ধুলো থেকে ফয়েজ নিচ্ছে, আর মুল্লা ফয়েজ পাচ্ছে না। তাহলে এই মুল্লা এই শ্রেণীর মুল্লারা মুশরিক সে भी बदतरीन है, মুশরিকের চেয়েও খারাপ। মুশরিকরাও ফয়েজ পাচ্ছে বা নিচ্ছে, মুল্লা নিচ্ছে না। কোরআন থেকে তো শিখো মুল্লা, ওটা গস পাকের কদম পাক ছিল না, আহলে বাইত পাকের কদম পাক ছিল না, মাওলানা আলীর কদম পাক ছিল না, হুজুর গাউসে বাদশাহ সাহেব বাগদাদ পাকের কদম পাক ছিল না, রাসূল পাকের কদম পাক ছিল না। রাসূল পাকের খাদেম জিবরাইল আলাইহিস সালাম, রাসূল পাকের খাদেম জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের কদম পাক ছিল না। জিবরাইল এবং কি কোনো আম মানুষেরও পা ছিল না, মানুষেরও পা ছিল না। জিবরাইল আলাইহিস সালাম যে জানোয়ার ব্যবহার করেছিলেন, পশু, বাহন, ঘোড়া, শুধু একজন আল্লাহর ফেরেশতার সাথে এই পশু, এই জানোয়ারের নিসবত আসার কারণে এই জানোয়ারটাও পশুটা এমন মর্যাদাশীল হয়ে গেল যে পশুর পায়ের ধুলা জীবনের সঞ্চার ঘটাবে না। হ্যাঁ, আমরা ইমাম পাকের দুলদুল পাক কেন বানাই? তোমরা ঘোড়া বানাচ্ছ, ঘোড়া বানাচ্ছ। আরে ভাই, ওই ঘোড়ার সাথে জিবরিল আলাইহিস সালামের সম্পর্ক, আর দুলদুল পাক জুলজানের সাথে জিবরিল আলাইহিস সালামের মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, জিবরাইল হায়দারি। যে জিবরাইল আলাইহিস সালাম ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামের দোলনা দুলাতে ইমাম খাতুনে জান্নাত পাক যখন আরাম ফরমাতেন,
থাপ্পড় মারতেন, যিনি খাদেম হিসাবে ইমাম পাকের ঘরে আসতেন খাতুনে জান্নাত পাকে এবং ওনার খেদমত পাক করতেন, সেই জিবরাইলের সাথে আলাইহিস সালামের সাথে যে ঘোড়ার নিসবত এসে গেছে, সেই ঘোড়া যদি ফায়েজ দেয় তো জিবরিল আলাইহিস সালামের প্রভু ও মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের নিসবত যে ঘোড়া, যে জুলজানা, যে দুলদুল পাকের সাথে এসেছে, এই দুলদুল পাক উম্মতে মুহাম্মদীকে ফায়েজ দিবে না। তাই তো আমরা দুলদুল পাক তৈরি করি, আমরা নিসবত করি ইমাম পাকের দিকে। কোরআন থেকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, শিক্ষা নাও, সব জওয়াজ কোরআনে আছে, সব কিছু জওয়াজ। আমরা যে মুহররম পাকে দুলদুল পাক করলে জওয়াজও কোরআন পাকে আছে। তো যদি জিবরিল আলাইহিস সালামের ব্যবহৃত পশু, জানোয়ার, ঘোড়া তার পায়ের ধুলো জীবনের সঞ্চয় ঘটায়, ঘাস জন্মে যায়, বাছুর হাম্বা হাম্বা করে জিন্দা হয়ে যায়, তাহলে জিবরিল আলাইহিস সালামের মাওলা হন গাউসুল্লাহ, মাওলা আলী আলাইহিস সালাম, মান কুনতু মাওলাহু ফাআলী মাওলা, ইনাদের কদম পাকে ধুলো এর ফজিলত কোরআন পাক এই আয়াত পাক নাযিল করে আল্লাহ পাক তার বান্দাকে হেদায়েত করছেন, শিক্ষা নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিকে হেদায়েত করার জন্য। এই মুত্তাকি হেদায়েত নাও, শিক্ষা নাও। যারা সাহেবে হাল অর্জন করেছেন, যারা আহলে গায়ব পাক রয়েছেন, যারা গাউসে পাক রয়েছেন, যারা আল্লাহর ওলি আছেন, জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের ধুলো থেকে শিক্ষা নাও। ইনাদেরও কদম পাকের ধুলো তোমাকে ফায়জিয়াম করে দিতে পারে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন না? ফয়েজ দান করবে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করার জন্য কোরআন পাকে সূরাগুলো নাযিল করেছেন, আয়াত পাক নাযিল করেছেন। মোল্লা কোরআন তো তাকে বলে পড়ে যায়, হেদায়েত নাই। তো হেদায়েত তো পাচ্ছে না, ও মুত্তাকি। আর আমাদের কোরআন তো মুত্তাকিকে হেদায়েত করে, মুত্তাকিকে হেদায়েত করে। বুঝতে পেরেছেন? তো গাউস পাকের এরকম এমন কারামাত পাক ওনার দ্বারা জারি হয়েছে, আজিব আছে। হুজুর গাউস পাক শুধু মানুষের পীর না, জিনেরও ফেরেশতা বলেছেন, আল ইনসু লাহুম মাসায়েখ ওয়াল জিন্নু লাহুম মাসায়েখ ওয়াল মালাইকাতু লাহুম মাশাইখ ওয়া আনা শাইখুল কুল। বললেন মানুষের পীর আছে, জিনের পীর আছে, ফেরেশতার পীর আছে। মানুষের পীর আছে, জিনেরও পীর আছে, ফেরেশতারও। মানুষের যত পীর, জিনের যত পীর এবং এমনকি ফেরেশতাদেরও যত পীর, সকল পীরের পীর আমি শাইখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। উনি সকল পীর, এই জন্য ওনাকে জিন্দাও করে। এরকম একটা ঘটনা মুহাদ্দিসে আযম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার নুজহাতুল খাতিরের মধ্যে উল্লেখ করেছেন যে আবু সাঈদ আব্দুল্লাহ ইবনে আহমদ আল-বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি। এই সমস্ত ঘটনার রাবি সব ওলি আল্লাহ, আম মানুষ নয়, এবং হাদিসের মধ্যে অনেক রাবি আম মানুষ। কিন্তু এই অস্পষ্টে যেগুলো আমরা বর্ণনা করি সব রাবি আউলিয়া। হযরত আবু সাঈদ আব্দুল্লাহ ইবনে আহমদ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে আমার মেয়ে ফাতিহা, তার বয়স 16, একদিন হঠাৎ আমার বাড়ির ছাদ থেকে তাকে জিনে তুলে নিয়ে চলে যায়। ছাদ থেকে, এই জন্য খোলা আকাশের নিচে রাত্রি বেলা শুতে না। আমি পেরেশান হয়ে গেলাম, হুজুর ওয়াসাফের কাছে গেলাম, হুজুর আপনি আমার উপর রহম করেন, নেক দৃষ্টি দেন, আমার মেয়েকে জিন তুলে নিয়ে চলে গেছে রাতের বেলায় খোলা আকাশ থেকে, ছাদ থেকে। হুজুর ওয়াসপাক তখন না দয়া হল, উনি বললেন আজকে কালকের দুজন মানে যেখানে লোকজন নেই এরকম জায়গায় একটা টিলায় চলে যাও। সেখানে পৌঁছে ওখানে একটা বৃত্ত টানো এবং বৃত্তর মধ্যে তুমি বসে পড়ো, আর বৃত্তটা টানার সময় বলবে বিসমিল্লাহি আলা বিসমিল্লাহি আলা মিল্লাতি আব্দুল কাদের আলাইহিস সালাম।
এই বলে তুমি একটা বিসমিল্লাহ আলাম নিয়াতে শাইখ আব্দুল কাদের বলে গন্ডিটা নেবে, টেনে গন্ডির মধ্যে বসে পড়ছে। গন্ডির ভিতরে বসার সাথে সাথে তুমি জিন দেখতে পাবে, সব জিনের আস, কিন্তু তুমি ভয় পাবে না, ঘাবড়াবে না। সারা রাত ধরে জিনের দল আসবে তোমার কাছে, তোমাকে ভয়ও দেখাবে, অনুভূতি করবে, কিন্তু তুমি গন্ডির গায়েও বেরোবে না আর ভয়ও পাবে না। শেষ রাত্রে জিনের বাদশা আসবে, তখন তুমি জিনের বাদশাকে যা বলার বলবে। উনি বলেন অস্তাদের হুকুম মোতাবেক আমি সেখানে গেলাম, ওই উপত্যকায় গিয়ে বিসমিল্লাহি আলা নিয়াতি বিসমিল্লাহি আলা নিয়াতি শেখ আব্দুল কাদের আলাইহিস সালাম বলেন গন্ডিতে বসে পড়লাম। রাতের বেলায় দেখি দলে দলে জিন আসে আর আমাকে ভয় দেখায়, আমাকে আক্রমণ করতে চায়, কিন্তু গন্ডির ভিতরে আর আসতে পারে না, আমি গন্ডির বাইরে বার হই। ভয় লাগে কিন্তু আমি নিজেকে শক্ত করে রাখি। এইভাবে সারা রাত চলতে থাকে। শেষ রাত্রে ভোরের দিকে জিনের বাদশা ঘোড়ায় চেপে আসবে, এসে আমাকে বলল যে তুমি কি জন্য আমাকে ডেকেছো। তো আমি বললাম গওসের নামটা দিয়ে বললাম যে হুজুর গওসুল আজম শেখ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম তিনার নির্দেশে আপনাকে ডেকেছি। যেই গওসের নামটা আমি নিলাম তিনি বলছেন সঙ্গে সঙ্গে সেই জিনের বাচ্চা ঘোড়া থেকে নিচে নেমে পড়লো এবং মাটিতে বসে পড়লো এবং মাটিকে চুমলো। গওসের নাম জিন কেমন ইজ্জত, জিন নাই জিনের বাচ্চা। অতঃপর আমি আমার মুসিবতের কথা বললাম যে আপনার প্রজা জিনের থেকে আমার মেয়েকে নিয়ে চলে গেছে। সেই বাদশা জিনদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই মেয়ের খবর জানো? সকলেই অস্বীকার করলো, বললো এর মেয়ের খবর আমরা জানি না। তখন বললেন তালাশ করো। বলতেই একদল জিন একটা দুষ্ট জিনকে ধরে নিয়ে আসলো, তার সাথে নিয়ে সেই বাদশাকে বললো হুজুর একে চীন থেকে ধরে নিয়ে আসলাম, এ খুব বদবাক দুষ্ট জিন আছে, এ চীনে মেয়েটাকে নিয়ে চলে গেছে, সেখান থেকে ধরে নিয়ে এসেছে। সেই বাদশা জিজ্ঞেস করলো তুমি আমার হুজুর গওসে পাকের এলাকা থেকে একে কেন নিয়ে গেছো? গওস পাকের এলাকা থেকে, ওনার ভূমি থেকে একে কেন নিয়ে গেছো? সে উত্তর দিলে একে আমাকে ভালো লাগে তাই। সঙ্গে সঙ্গে সে জিনের বাদশা বেয়াদব জাল্লাদকে হুকুম করে গাদাম নিয়ে জাল্লাদ তার গাদাম নিয়ে। ইনি বলেন হযরত আবু সাঈদ আব্দুল্লাহ ইবনে আহমদ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা গওস পাকের নাম পাক শুনলে এত আদব করেন, এত ভয় পান কেন? বলে আদব করবো না, উনি শুধু তোমাদের পীর নন, উনি আমাদের উপর। এবং শুধু তাই নয়, গওস পাক যদি ওনার মাসনাদ থেকে একবার আমাদের দিকে দৃষ্টি দেন আমরা ভয়ে সকলে করতে লুকিয়ে পড়ি। জিন বলছে আমরা করতে লুকিয়ে পড়ি। তো জিন যদি আপনাদেরকে ধরে গওস পাককে ডাকবে, কাকে ডাকবেন? গওস পাককে ডাকবেন, ইয়া গাউসুল আযম আল মালা ইয়া শাইখ আব্দুল কাদের শাইখুল্লাহ। গওস পাককে কি ডাকবে? আমাদের হুজুর পাকদের নাম পাক শুনলে ঠিক না। একবার আমাদের এলাকায় একজনকে জিনে ধরেছে, তো খুব খতরনাক জিন, কিছুতে যাবে না। আমার বয়স কম, অনেকদিন আগে ঘটনা, আমি তো বয়সে অনেক কম, ছোট স্কুলে কিংবা কলেজে পড়তাম, আমার খেয়াল নেই। তো আমি গেলাম দেখতে কি করছে, দেখেছি খুব উল্টা বলছে, আমাকে কেউ পারেনি। তখন বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, তাকে কেউ করতে পারে না। আমি বললাম 4 নম্বর যাবি, কেউ পারে না, আমি 4 নম্বর খেলাম, আমরা নিয়ে যেই 4 নম্বরের কথা বললাম যে ওই জায়গায় খালি আমাকে নিয়ে আসে না, একজন বলবে ওই জায়গা থেকে নিয়ে আসে। বুঝতে পেরেছেন না? এরকম ঘটনাও আছে। বড় হুজুর পাকের আপনারা অনেক দেখেছেন, বুঝেছেন না? এখনো দরবার পাকে আসলে আপনারা দেখেন যে হুজুর পাকদেরকে দেখলে কি হয়, ওনারা মুখ আছে, ওনাদেরকে দেখলেই, ওনাদের নাম পাক শুনলেই, তা আপনাদের এরকম হলে গওস পাককে ডাকবে। শুধু তাই না, একজন ওলিয়াল্লাহ ভাষায় থেকে নামের এক জামাত বর্ণনা করেছে, যদি তোমরা কেউ বাঘের সামনাসামনি হয়ে যাও তাহলে গওস পাককে ডাকবে ইয়া গাউসুল আযম আল মালা, বাঘ সঙ্গে সঙ্গে এমনকি বাড়িতে যদি মাছির উপদ্রব বেশি হয় গওস পাককে ডাকবে, উনার নাম পাক নেবে, মাছির উপদ্রব তার কনিষ্ঠ থেকে বেঁচে যাবে। মুন্না আলীকারী রহমাতুল্লাহ আলাইহি তাকে দাবি করে আম কোন মানুষের দেখা নাই। তোমরা বড় ওলিয়াল্লাহদের কথা শুনবো না, মুহাদ্দিসিনে কেরামের হাওয়ালা দাও। এই মুহাদ্দিসিনে
ইমামের মধ্যে একজন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, এবং উনি মক্কা শরীফের ইমাম ছিলেন মক্কা শরীফে, তো মুফতি হারামাইন শরীফাইন ছিলেন, এবং ইমামে মক্কা ছিলেন, এবং মুহাদ্দিস ছিলেন। মিশকাত শরীফের সারা মিশকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাফাতিহ উনি লিখেছেন। ইমাম কুস্তুলানি তিনি উল্লেখ করেছেন, তিনি বুখারী শরীফের সারা এই বড় বড় আইমায়ে মুহাদ্দিস, বড় বড় আইমায়ে মুহাদ্দিসের ভিতরে তারা লিখেছেন। আব্দুল হক মুহাদ্দিসের ভিতরে তিনি লিখেছেন। এটা এমন নয় যে মেদিনীপুর দরবার থেকে 4 নম্বরের মুরিদ ছিল তার পীরকে মাননাওয়ালা, ও তো বললে এটাই ওলিউল্লাহ বলছে, তা নয়। এই সব হাওয়ালা অথেন্টিক রেফারেন্স, এবং এর সনদ তাওয়াতিরের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। মুতাওয়াতির এর সনদ মুতাওয়াতির মুহাদ্দিসিনে কেরামের জামাত এই সমস্ত ঘটনাগুলো উল্লেখ করেছে। আপনার আমার অবস্থা পীর দরবার কি জানি কে আছে চিন্তা করুন। এরকম হুজুর গৌসে পাকের অসংখ্য কারামাত আপনার কাছে, যেগুলো বলে শেষ করা যাবে না, কিন্তু দিনের পর দিন বলে গেলেও শেষ হবে না। তো একটাই আমাদের ওজিফা জেনে রাখবেন, ইয়া শায়খ আব্দুল কাদের জিলানী, हर मुसीबते गौस पाक के डाके, जे कोनो बाला, जे कोनो मुसीबत गौस पाक के डाके, कल गौस पाक अहले गैर का भीतर है। मौला अली रसूल नूरे नजर, खातून जन्नत के लखते जिगर, दो इमाम पाक के दुई मोनी है। बुझेছেন? तो गौस पाक के डाकले अली के डाका हलो, हसन हुसैन को डाका हलो, फातिमा को ज़हरा को डाका हलो, मुहम्मद रसूलुल्लाह अलैहिस्सलातु वस्सलाम सबके माना। বুঝেছেন না? আপনার ছেলেকে যদি আমি ভালোবাসি, আপনার ছেলেকে ভালোবাসলে আপনিও ওকে ভালোবাসবেন, ছেলের মাও বাসবে, দাদাও বাসবে, দাদিও বাসবে, সবারই কাছে আমি ভালোবাসা পাত্র হই। একজন, শুধু আমি একজনকে ভালোবাসি, একজনকে ভালোবাসি। আপনাকে ভালোবাসার পরও আপনার ছেলের ভালোবাসা না হতে পারে। আমাকে একজন খুব ভালোবাসে, আমার ছেলে তো বাচ্চা, সে তো দিলে না। আমার বাচ্চা তাকে ভালো নাও বাঁচতে পারে, বাঁচতেও পারে যে আমার ছেলে আব্বাকে ভালোবাসে, আমি ভালোবাসি। আমার বাচ্চা এসব নলেজে নাও আসতে পারে। কিন্তু এটা অবশ্যই আপনার ছেলেকে যদি আমি চকলেট দিই, আদর করি, মাথায় হাত বুলাই, বুঝেছেন না, তো কি করবে? আমার ছেলেকে যখনই আসে চকলেট দেয়, আদর করে, মাথায় হাত বুলাই, ভাই আপনার বাড়ি কোথায়? আসে না, সে বাড়িতে একটু বলছে সবুজ খেয়ে যাবে। যখন ছেলের মা শুনবে, ছেলে মনে সবুজ কেন বলছেন, আজকে মরক জবাই করে আর দাওয়াত করে খাওয়া। দাদা দাদি যখন আসবে, এই অপরিচিত লোক আমাদের যখনই গ্রামে আসে, আমার ছেলেকে দেখলে আদর করে, রাস্তায় খেলে বাচ্চা, তাকে দেখে আপনি আদর করেন কেন? আমার ছেলেটাকে আমাকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। দাদা দাদিও তাকে আলাপ করতে হবে, ভালোবেসেছেন একজনকে, ভালোবাসাবে এরকম কত জনে, তাই না? গাড়িতে ভিড়, সিট পাচ্ছেন না ট্রেনে। কোনো ছেলে লোক একবার কোলে বাচ্চা আছে, বাচ্চাটিকে আদর করেন, চকলেট দেন, কোলে নেন, কিচ্ছু বলতে হবে না। বসুন, বসাও, এই বসাও না, আপনি তো কষ্ট না, বসুন না। কোথায় বাড়ি আপনার? সিট পাওয়ার টাকা বলবেন ট্রেনে বসে। হ্যাঁ, একজনকে ভালোবাসলেন, সবাই ভালোবাসা পেয়ে গেল। রসুলের পাকের নূরের রসুলের পাকের औलाद मौला अली खानदान दुई इमाम पाकेर अल हसन और हुसैन के औलाद गौस पाक के ভালোবাসলে দুই ইমাম পাকের मोहब्बत হয়ে গেল, मौला अलीর मोहब्बत হয়ে গেল, রসুলের পাকের मोहब्बत হয়ে গেল। গৌস পাক তো সবাই আপনার উপরে গৌস পাক রাজি, তো দুই ইমাম পাক রাজি, খাতরে জান্নাত পাক রাজি, मौला अली রাজি, গৌস পাক রাজি। এই জন্য বলি গৌস পাকের দরবারে চৌকাতে ভিখারি হয়ে যান, এই দরবারে কুত্তা বলে যান, সব জায়গায় আপনার সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি,
गाजी नारे तकबीर नारे रिसालत পেয়ে গেলেন মানে সব পেয়ে গেলেন সব পেয়ে গেলেন সব কিছু ওখান থেকে বস পথের চোখ আছে এই জন্যই আমরা বস পথে আর এই জন্যই আমরা বস পথে বললাম ওনার দাস ওনার দরবারের কুত্তা যে উনি আহলে বাইত রসুলের পাকের আওলাদ মাওলা আলীর আওলাদ আলী আলাইহিস সালামের আওলাদ খাতুন জান্নাত পাকের আওলাদ হাসান হুসাইন আলাইহিস সালাম ওনাদের খুন বস পথে শহীদ হতে পারবে বস পথে অনেক কিছু শহীদ হতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এই যে আমাদের মোহাম্মদ ভাইরা প্রত্যেক বছর বস পথে এই জ্ঞান বছর মোহাম্মদ ভাইরা সবাই বস পথে আসল জিনিস ধরে বয়স বেরিয়ে দেওয়ার জন্য ইউদিন ভাই ওনারা করছেন প্রত্যেক বছর করছেন না আমাদের দক্ষিণ 24 পরগনা সব বস পথে মান্ডওয়ালা এহলবেকে মান্ডওয়ালা এরা বস পথেও গ্যারি শহীদ করছেন বাড়ি শহীদ করছেন মাতম করছেন আসল জায়গা আমরা পেয়ে গেছি আপনারা পেয়ে গেছেন আপনাদের তাকবীর এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আসল জায়গা আল্লাহ পাক পৌঁছে দিয়েছে তবে নিশ্চয় আপনাদের নিয়তও ভালো ছিল আল্লাহ পাক আমাদের তৌফিক আদায় করুন বস পথের দরবারের চৌকাঠে ভিড়াই আল্লাহ যেন হয়ে থাকতে পারি এই দরবারের কুত্তা আমাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের মধ্যে কবর পাবে ছাড়া খান आमीन वाखिर दवाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू اللهم صل على سيدنا ومولانا محمد المعدوم الجود الكرم وآله وبارك وسلم على سيدنا الغوث الأعظم ونبي سيدنا محمد غوث आज़म बने बेकसो हैरान दागे मुझे से खास अल्लाह रहमत रहमान दागे गौस आज़म बने कोश्तर जराम दागे शैख़ आलम दागे मुर्शिद पाकान दागे दस्तगीरे ज़ुआफ़ा ज़ोरे गरीबा मदादे हमने अहल दाब दाफ़िर मदादे बाख़याले रुके तू आइन व शहर अदम दिले मंदर सरे जुल्फ़ तू परेशान मदादे बागदाया ने जहाँ कार हुमानी साजद मोरे दरगाह तू ऐ रश्क सुलेमान मदादे लुत्फ़े आमे तुमरा चुनन मायद बेगम गुफ्ताई अन्नयाबी बहर मुरीदान मदादे मबाउद फ़ुअता रहमत आलम कराने मादिन जूद सखा मज़हर रहमान मदादे बसना शुद मिसल दुआ वाली रहमान रहीम हादियो रहबर ओ हामिए मुरीदान मदादे कादिरी वाक़िगर अज़राह अल्ताफ़ व करम आमदा बरदरे तू बेसरो समान मदादे وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اهل بيته واله الطيبين والطاهرين والمعصومين اجمعين خصوصا على سيدنا الغوث الأعظمي المكين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله يا شيخ عبد القادر الشيخ السلام عليكم ورحمه الله وبركاته